হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আজকে লাস্ট ক্লাস, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আগে বলেন আপনাদের সবার তো প্র্যাকটিসের কি অবস্থা, এটা আগে বুঝা নেই। কারণ আপনাদের এই ব্যাচটার মধ্যে কারোই প্রপার ভাবে এনআইডি কার্ড নাই, পাসপোর্ট নাই, একটা ঝামেলা। তো অ্যাকাউন্ট কি করলেন বা কিভাবে কি করতেছেন, টোটফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিনা সেগুলো একটু জানাবেন। হ্যাঁ, আমি শুধু বিহেন্সের অ্যাকাউন্টটা করেছি, আপনাকে দেখিয়েছিলাম। আর বাকিগুলো এখনো করা হয়নি, মানে প্র্যাকটিস একটু একটু করতেছি, ভাবতেছি যে প্র্যাকটিসটা একটু ভালো করে করে যাতে একবারে পোর্টফোলিও হিসেবে আপ করতে পারি এই জন্য। আচ্ছা, আপনারা সবাই যেটা করতে পারেন সেটা হচ্ছে ফার্স্টে কালার থিওরি নিয়ে আপনারা হচ্ছে রিসার্চ শুরু করেন। কালার থিওরি, কোন কালারটা কেন ইউজ করতে হয়, কিভাবে কোন কালারটা ইউজ করলে বেটার পারফর্ম করবে, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ শুরু করেন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এআই প্ল্যাটফর্মগুলোও বলে। কিন্তু ইউটিউবে থেকে দেখলে বিষয়টা এরকম হবে যে আপনি একজন কথাটা শুনতেছেন তো জিনিসটা মাথায় থাকবে। তো আবার ওনারা তো স্টোরি টেলিং টাইপের বলে, সো ওই ক্ষেত্রে কালার থিওরি গুলো যদি আপনি প্রপার ভাবে আপনারা যদি বুঝতে পারেন কালার থিওরি কিভাবে ইউজ করলে বেটার হয়, তাহলে হচ্ছে আপনাদের ডিজাইনের অর্ধেক কাজ ডান। কালারের উপরই সবকিছু। আপনার একটা খারাপ গ্রাফিক্সও কালারের কারণে ভালো হয়ে যেতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু ট্রিকি। যদি আপনি প্র্যাকটিসের উপরে থাকেন হয়ে যাবে, সমস্যা নেই। তবে সবার আগে কালার থিওরিটা ভালো মতন অ্যানালাইসিস করে নিতে হবে, তারপরে সব। ভাইয়া আমার বেশি প্রবলেম হয়, আমি আর কি ফন্ট, কোন ফন্ট ইউজ করব এটাই আসলে, মানে খুব ইজি, এটা খুবই ইজি। বর্তমানে আপনি জাস্ট গুগলেই সার্চ দিবেন যে ট্রেন্ডি কর্পোরেট ফন্ট বা কর্পোরেট বেস্ট কর্পোরেট ফন্ট দিবেন, তখন আপনার কাছে কর্পোরেট ফন্টের একটা লিস্ট চলে আসবে। এখন ওইখান থেকে আপনি ফন্ট ইউজ করবেন। এখন কি বলে, যদি ধরেন ইয়ার রিলেটেড হয়, কি সাপোজ রেস্টুরেন্টের হয়, রেস্টুরেন্টের জন্য কিছু ফন্ট আছে, আলাদা ফন্টই আছে। অ্যান্ড পিৎজার জন্য, বার্গারের জন্য ইউজ করা হয় এরকম আলাদা আলাদা ফন্ট আছে, একদম সেপারেট সেপারেট। সো ওগুলো আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আজকে তো লোগোর ক্লাস, আজকে আমি এই জিনিসগুলো কিছুটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, কালারের বিষয়গুলো। ঠিক আছে, আমাকে জাস্ট একটা মিনিট টাইম দিবেন, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতেছি। জাস্ট আমি একটা ভিডিও আপলোড করতেছি, তো একটা মিনিট টাইম দিবেন। আমি জাস্ট একটা আপলোড দিয়েই আমি ইয়া করে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করছি। আর কার কি কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলেন। সাইলেন্ট থাকলে হবে না। উম, উম, আচ্ছা ভাইয়া, জি। আমরা তো হচ্ছে কোনো কিছুতে ক্রিয়েট আউটলাইন দিলে পরে ওইটাকে আর চেঞ্জ করতে পারি না। ক্রিয়েট এখন আউটলাইন ক্রিয়েট, টেক্সটে, আমরা যেমন ফটোশপের মধ্যে মনে আছে আমরা কনভার্ট টু শেপ করতাম টেক্সটকে, হ্যাঁ হ্যাঁ। এখন ইলাস্ট্রেটরে এটা হয়ে গেছে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন দিলে টেক্সটটা হইতেছে শেপ হয়ে যায়, তখন আপনি আর ওটাকে চেঞ্জ করতে পারবেন না। এটার এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি জিনিসটাকে সেভ করে রাখতে পারেন আগে, বা একটা কপি করে রাখতে পারেন আগে, তারপরে হচ্ছে আপনি ইয়া করলেন। ঠিক আছে, একটা কপি রেখে দিলে এই জিনিসটা ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি, আর কিছু জিনিস অফ করে দিই। আরে, এই,
ফটোশপ যদি হ্যাং করে করুক, সমস্যা নেই। আচ্ছা, আমরা নিউ ইয়াতে যাই। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লোগো। এখন একটা লোগো, লোগো সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে যে লোগো একটা কোম্পানির পরিচয়, তাই তো? সিম্পল জিনিস, একদম সিম্পল ভাষায় আপনার আইডেন্টিটি হচ্ছে একটা লোগো, একটা বিজনেসের। তো লোগো, আপনাকে যদি আমি বলি যে আপনি রেড কালারের মধ্যে বা ব্লু কালারের মধ্যে একটা কোম্পানির নাম আমাকে বলেন, আপনি বলতে পারবেন? আপনাদের মাথার মধ্যে ব্লু কালারের মধ্যে যে ব্র্যান্ডগুলো আছে, নাম যেগুলো মাথায় আসতেছে, বলেন। ওকে, একটা পাইলাম, বাকিরাও বলেন। আজকে একটু আমি একটা এভরি ওয়ান করে দিই, চ্যাটটা সবার সবার টেক্সট যাতে সবাই দেখতে পারে। আচ্ছা, শুধু জয়া আপু বলছেন পেপসি। আর ব্লু কালারের ব্র্যান্ড আর কি কি আছে? ব্লু কালারের ইউজ হয় কোন ব্র্যান্ডে? ইউনিলিভার, ওকে। আর ডমিনোসে আছে। আচ্ছা, গ্রামীণ ফোন আছে, ডমিনোজ আছে, ইউনিলিভার আছে, তারপরে হচ্ছে ইয়া আছে, কি জানো, স্কাইপ, গুড। বিহেন্স আছে, বিহেন্সে তো ব্লু লোগো। ফ্রিল্যান্সার.কম ব্লু। তো এই এই ফিলিপসও ব্লু, ওকে। স্যামসাং ব্লু, স্যামসাং যদিও এখন ব্ল্যাক করে ফেলছে। ইন্টেল ব্লু। আচ্ছা, ব্লু কালার দিয়ে আপনি যখন এই ইয়াটা করতেছেন, মাথার মধ্যে আপনার আসতেছে, এখন তারা কিন্তু তাদের কালারই ব্র্যান্ড বানায় ফেলছে। এখন এটা যদি আমি একটু স্পেসিফিক করে ফেলি যে প্রসাধনী সামগ্রীর ব্র্যান্ডের মধ্যে ব্লু কালার কোনটা ইউজ হয় সবচাইতে বেশি, বা ব্লু কালার কোনটা আছে, আপনার মাথায় সর্বপ্রথম আসবে হচ্ছে ইউনিলিভারের কথা, প্রসাধনী সামগ্রী। তারপরে হচ্ছে ধরেন আমি যদি টেক কোম্পানির কথা বলি, তাহলে ইন্টেল, এইচপি, ফিলিপস, প্যানাসনিক, এগুলাতে ব্লু কালার চলে আসে। ওরা কালারটারই ব্র্যান্ড বানায় ফেলছে। তার মানে আপনার কোন কোম্পানি কি এটা বিষয় না, কালারটা ফ্যাক্ট। আপনার কালার দিয়ে আপনি ইয়া করতেছেন। এখন আপনি জুতার কোম্পানিতে গেলে রেড, রেড ইউজ করতেছে কোন কোম্পানিগুলো, আপনি ডাইরেক্ট চলে যাবেন বাটাতে, অ্যাপেক্সে। এখন ব্ল্যাক কালার কোন কোম্পানি ইউজ করে জুতার কালারের মধ্যে, জুতার মধ্যে আর কি, জুতার ব্র্যান্ডের মধ্যে আপনার মাথায় আসবে স্টেপ, নাইক, এরা হচ্ছে ব্লু ইউজ করে। এখন নাইকের আবার নিয়ন গ্রিন কালারও আছে। ওদের কালারটা যেহেতু স্পোর্টস আইটেম, ওদের কালার ভ্যারাইটিটা একটু ভিন্ন। কিন্তু স্পেসিফিক ভাবে জুতার কোম্পানি যদি বলি ব্ল্যাক কালার ইউজ করে, তখনই হচ্ছে আমাদের মাথার মধ্যে চলে আসবে যে ইয়ার কথা, স্টেপের কথা, বাংলাদেশি কোম্পানি স্টেপের কথা, আর ইন্টারন্যাশনাল হচ্ছে নাইকের কথা, নাইক বা অ্যাডিডাস। অ্যাডিডাস আগে ব্লু ছিল, এখন হচ্ছে ব্ল্যাক করে ফেলছে। গেল। এই কালারগুলো দিয়ে অ্যাকচুয়ালি একটা মিনিং আছে, প্রত্যেকটা কালারের এক একটা মিনিং আছে। আমরা যদি ব্লু কালারের মিনিং দেখি, ধরেন ব্লু, আমি আপনাদের সামনে ধরেন রিসার্চের মতনই করে সার্চ দিই, ব্লু কালার মিনিং, মিনিং ফর টেক কোম্পানি, ব্লু কালার মিনিং ফর টেক কোম্পানি যদি সার্চ দেই, sorry, এখানের মধ্যে সুন্দর মতন কি বলেছি দেখেন, ট্রাস্ট, রিলায়েবিলিটি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, এগুলা মিন করে, এই জন্য তারা ব্লু কালারটা ইউজ করে। এখন ইমেজে গেলে ব্লু কালারের কি কি টেক কোম্পানি আছে দেখেন, এখানে পুরো লিস্ট আছে। স্কাইপ আছে, আইবিএম আছে, ফেসবুক আছে, স্যামসাং, আরবিএস, লিঙ্কডইন, ফিলিপস, ইন্টেল, তারপর এখানে আরো কিছু আছে ব্লু কালার কোম্পানি। এখন এইভাবে আপনি রিসার্চ করতে হবে যে কোন কোম্পানিগুলো, কোম্পানি কত প্রকার হয়, টেক আছে, ফাইন্যান্স কোম্পানি আছে, তারপরে হচ্ছে ধরেন ফুড আইটেমের কোম্পানি আছে, কসমেটিক্স আইটেমের কোম্পানি আছে। কোন ধরনের ব্র্যান্ড কি ইউজ করে, কোন ব্র্যান্ড কি ইউজ করে, যে সেই জিনিসগুলো আপনাকে রিসার্চ করে করে নোট ডাউন রাখতে হবে। এন্ড বিহেন্সের মধ্যে আপনার অ্যাকাউন্টগুলো তখনই র্যাঙ্ক করে যখন হচ্ছে আপনি এই টাইপের থিসিসগুলো সাবমিট করেন, গ্রাফিক ডিজাইন দিয়ে সুন্দর করে সাজায় আপনি যখন থিসিস পেপারগুলো এরকম ভাবে সাবমিট করেন, তখন হচ্ছে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে রিচ আসে। লাইক আমি যদি দেখাই, জিদান শিকদার, এটাই মনে হয়।
এটাই। এই যে এই ভাইয়ের প্রোফাইল দেখেন, ফলোয়ার কয়জন, কিন্তু তার প্রজেক্ট ভিউ দেখেন, অ্যাপ্রিসিয়েশন দেখেন। কেন? তার এই যে এগুলা র্যাঙ্ক করছে বেশি, তার এই প্রথম চারটা র্যাঙ্ক করছে বেশি। সাইকোলজি অফ ফন্ট, কোন ফন্ট কিভাবে কি কাজ করে, ট্রাস্টওয়ার্দি, মডার্ন, হ্যান ত্যান হাবিজাবি যাই আছে সব কিছু মিলে উনি হচ্ছে একটা থিসিস পেপার রেডি করছে। দেন উনি কালার প্রজেক্ট নিয়ে থিসিস ইয়া করছে, রেড কেন ইউজ করে, ব্লু কেন ইউজ করে, কোন ব্র্যান্ড কত পার্সেন্ট ইউজ করে, সব কিছু উনি এখানের মধ্যে থিসিসের মধ্যে সুন্দর মতন দিছে। অ্যান্ড কোন কালারের কি ইয়া মিনিং সব এখানের মধ্যে বলা আছে। তো এইভাবে উনি ওনার পোর্টফোলিওটাকে সাজাইছে। এগুলো কিন্তু পোর্টফোলিওর ব্যাপার। তারপরে লোগো হিস্টোরি, লোগো হিস্টোরিতে গেলে উনি হচ্ছে আপনার লোগো হিস্টোরি নিয়ে স্টাডি করতে হয়। লোগো হিস্টোরি একদিনে বলা যাবে না, যে কোন লোগোটা কিভাবে শুরু করছে, ওই সরি কোন ব্র্যান্ডটা কিভাবে শুরু করছে, ওই ব্র্যান্ডের আস্তে আস্তে স্টোরিটা কি, এই স্টোরির উপর লোগোর হিস্টোরি চেঞ্জ হয়। ঠিক আছে, কতটুকু কালচারের সাথে কানেক্ট হইতে পারছে, কোনটুকু ইনোভেশন করতে পারছে, এই জিনিসগুলো আস্তে 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 আপনার ইয়া করতে হবে। আর লোগোর হিস্টোরির মধ্যে এটাও পড়ে যে লোগোটা কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি আসছে। লাইক এখানের মধ্যে একটা জিনিস দেখেন, জুরাসিক পার্কের যে লোগোটার এখানে কথা বলা হয়েছে, জুরাসিক পার্কের লোগোটার মধ্যে ডাইনোসরের ইয়ে আছে। এখন জুরাসিক পার্কের ডাইনোসরের লোগো দেওয়ার রিজন কি? যেহেতু এটার মধ্যে ডাইনোসর রিলেটেড মেবি একটা মুভি ছিল খুব সম্ভবত, জুরাসিক পার্ক। তো ওইটার মধ্যে ওই থিমটাকে ইউজ করার জন্য সে জুরাসিক পার্কের লোগোর মধ্যে ডাইনোসরের লোগোটা ইউজ করছে। তো এখানে কমপ্লিট একটা বর্ণনা আছে, কমপ্লিট। তো প্রত্যেকটা লোগোর মধ্যে ধরেন যে লোগোর যে ক্যাটাগরিগুলো আছে, ওইখানে আসলে আরো কিছু জিনিস বলবো। ওই ক্যাটাগরিগুলো বোঝার জন্য আপনার লোগো হিস্টোরি জানা জরুরি। অ্যান্ড একটা কোম্পানি দুইটা কোম্পানি যখন লোগো হিস্টোরি আপনি বুঝতে পারবেন, দেন আপনার জন্য বাকি বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। কেন ইউজ করছে, কিভাবে ইউজ করছে, সেই জিনিসগুলো বোঝাটা খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। না, এই তো গেল থিসিস পেপারের মতন করে জিনিসগুলো সাজানো। তারপর হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল গাইড, ডিজাইন প্রিন্সিপালের জন্য ইয়ার রিডিং। আপনারা চাইলে এই প্রোফাইলটাতে এই থিসিস গুলো দেখতে পারেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। উম, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে কত? 321, 322। ঠিক আছে, এই প্রোফাইলের ইয়াগুলো দেখতে পারেন, থিসিস পেপারগুলো দেখতে পারেন। আচ্ছা, এখানে ব্র্যান্ড গাইডলাইনেরও আছে কিছু। এখন ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে বিষয়টা পরে আসি, ব্র্যান্ড গাইডলাইনের বিষয়টা পরে আসে। আগে আমাদের হচ্ছে লোগোর ব্যাপারে ক্লিয়ারলি জানতে হবে, তারপর হচ্ছে গিয়ে ব্র্যান্ড গাইডলাইন। ওকে, এখন আমরা লোগোর টাইপগুলো দেখি। নর্মালি আমাদের হচ্ছে 7 ধরনের হয় লোগো, কিন্তু এখন এই জিনিসগুলো কমে আসছে, কারণ একটার সাথে আবার একটা ম্যাচ করে। আপনাকে খুব ওয়াইজলি চিন্তা করতে হবে যে আমার কোন লোগোটা কিসের সাথে ম্যাচ করতেছে, বা অ্যাকচুয়ালি কি লোগো। যেমন মনোগ্রাম লোগো, মনোগ্রাম লোগোটা কিছুটা ওয়ার্ডমার্ক লোগোর মতন সিমিলার। কারণ ওয়ার্ডমার্ক লোগোটা কিরকম, এরকম টেক্সট, শুধু টেক্সট, টেক্সটের মধ্যেই সে কোনো একটা পার্থক্য বা কোনো একটা চেঞ্জেস আনছে, যার কারণে সেটাকে সে লোগো বলতেছে। যেমন কোকা কোলা লোগোর মাঝখানে কিন্তু একটা ডট আছে, কেউ হয়তো বা কোনোদিন খেয়ালই করার নাই, কোকা ডট কোলা, কিন্তু আমরা কিন্তু এই ডটটা কোনোদিন খেয়ালই করি নাই। গেল। তারপর এইখানের মধ্যে যে সি এর যেই কার্ভটা দিয়ে যেই দিক দিয়ে আনছে, ঠিক এই এল এর এই জায়গাটা থেকে সেই একটু অংশ কেটে দিছে। এই জিনিসটাও হয়তোবা অ্যাজ ইউজুয়াল অনেকের চোখে পড়ে না, কিন্তু এই কিছু ক্যারেক্টারের কারণে এটা একটা লোগোতে পরিণত হয়েছে। এখন খেয়াল করলে দেখবেন এইখানের মধ্যে যে এই যে সিটাকে যে এক্সটেন্ডেড করে এর শেষ মাথা পর্যন্ত আনছে, আপনি যদি অ্যাঙ্গেলটা চিন্তা করেন, দেখবেন যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, সরি, এই অ্যাঙ্গেলের আর এই অ্যাঙ্গেলের একটা সিমিলারিটিস আছে। বা এইখান থেকে ধরতে পারেন এখানের অ্যাঙ্গেলটা ম্যাচ করবে এই ডট থেকে। দাঁড়ান কালারটা চেঞ্জ করে নেই। মনে করেন এই এই এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা এইখানে এসে ঠিকই ম্যাচ করবে। এমন ভাবে জিনিসটাকে অ্যালগোরিদম করে সাজানো বা অ্যালাইনমেন্ট করা ঠিকঠাক ভাবে।
তো দ্যাটস এটা একটা লোগো। এখন এই যে ভিসার যে লোগোটা আছে এখানের মধ্যে সে একটা উইং এর মতন দিছে। এখন উইং এর মিনিং দেখতে গেলে আপনি খুঁজে পাবেন যে এটা হলো গিয়ে মেসেজ সেন্ডের এই টাইপের কিছু একটা মিনিং করছে, ইউজ করতেছে এই জায়গাটার মধ্যে। কিন্তু এটা অ্যাকচুয়ালি মেসেজ তো সেন্ড না, ভিসা তো হচ্ছে ট্রানজেকশন পেমেন্ট সলিউশন, লাইক মাস্টার কার্ড, ভিসা কার্ড, ভিসার মধ্যে ইউজ হয়। ওকে, এটা কিন্তু ওয়ার্ডমার্ক লোগো। গুগলের মধ্যে কিছু আছে, হ্যাঁ গুগলের মধ্যে আছে। গুগলের মধ্যে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ। এটা হচ্ছে, আপনি অ্যালফাবেট দেখতেছেন কিন্তু এটা হচ্ছে জিওমেট্রিক্যাল শেপ, প্রত্যেকটা শেপ সেম সেম অ্যাঙ্গেলে আছে, সেম সেম পজিশনে আছে। লাইক এখানে ই এর যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এখানে যা ইউজ করছে বাকি যেই জায়গাগুলো চেক করবেন ওইখানেও সিমিলারই পাবেন অ্যাঙ্গেলগুলো। হয়তো অ্যাঙ্গেলটা ঘুরা টুরা ইউজ করছে কিন্তু সেম সেম। আর কালার দিয়ে ইয়ে করছে। এখন আপনি কোনো একটা লোগো ইউজ করতেছেন, ওয়ার্ডমার্ক লোগো ইউজ করতেছেন, আপনি চাইলে কাস্টম ফন্ট ইউজ করতে পারেন বা রেগুলার ফন্ট ইউজ করতে পারেন। এখন রেগুলার ফন্ট ইউজ করলে যদি আপনার ক্লায়েন্ট পছন্দ করে তাহলে হচ্ছে আপনি রেগুলার ফন্ট ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি হচ্ছে কাস্টম ফন্ট নিজে নিজে বানিয়ে নিতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, ওয়ার্ডমার্ক লোগোটা কিরকম। সরি, ওয়ার্ডমার্ক লোগো তো আমরা দেখলাম, আমরা হচ্ছে মনোগ্রাম লোগো দেখি। মনোগ্রাম লোগো কিছুটা ওয়ার্ডমার্ক লোগোর মতনই, বা এটার আমরা লেটারমার্ক লোগো বলি। এটার মধ্যে পার্থক্যটা কি? এটার ওয়ার্ডের মধ্যে স্পেসিফিক কোন একটা সিম্বল দিয়ে সে হচ্ছে ইয়া বোঝানোর চেষ্টা করে, ওই ওই থিমটাকে বোঝানোর চেষ্টা করে। লাইক জুরাসিক পার্কে আমরা যেরকম দেখে আসছি একটা ডাইনোসর ইউজ করছে, এই টাইপের। এইচবিও লোগোর মধ্যে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এইখানের মধ্যে একটা লাইভের চিহ্ন আছে। আমরা যে লাইভে গেলে যে একটা যে রেকর্ডের বাটন উঠে, ওই রেকর্ডেড বাটনের সিম্বলটা এখানে ও এর মাঝখানে দেওয়া হয়েছে। এন্ড আমরা একটু নিচের দিকে আসলে সিম্বল লোগো। এখন এই সিম্বল লোগো কিন্তু একদিন দুই দিনে সিম্বল লোগো হয় নাই। এই লোগোগুলা ডে বাই ডে আস্তে আস্তে সিম্বল লোগোতে পরিণত হয়েছে। আপনি যদি অ্যাপেলের পুরাতন লোগো দেখেন, এখানে একটা কমপ্লিট অ্যাপেল ছিল, নিচে অ্যাপেল লেখা ছিল, শুরুর দিকের লোগো। দিন শেষে এটা ঘুরতে 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 এখন শুধু সিম্বল হয়ে গেছে। কারণ কি? এটার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে, এটার ব্র্যান্ড আইডেন্টিটি স্ট্রং হয়েছে, দেন হচ্ছে তারা শুধু এখন লোগো ইউজ করে। আপনি কোনো জায়গায় অ্যাপেলের নাম দেখবেন না, যদি কোনো জায়গায় নামও থাকে, যদি দোকানের মধ্যে নাম থাকে আই স্টোর, আই স্টোর, আই কেয়ার এরকম, কিন্তু তাদের নাম নাই। এখন আই কেন? তাদের সিগনেচার প্রোডাক্ট কি? আইফোন দিয়ে শুরু করছিল, তারপর আই ম্যাক, আইপ্যাড। সো ওই আই এর থেকে চলে আসছে আপনার আই স্টোর, আই সার্ভিস, আই কেয়ার, এই টাইপের কিছু জিনিস। তো এই জিনিসগুলো কিন্তু ব্র্যান্ডে তৈরি হয়, ব্র্যান্ড তৈরি হয় যখন হচ্ছে আপনার ব্র্যান্ডটা স্ট্রং হয়ে যায়। আর এই ধরনের লোগোগুলোকে আমরা হচ্ছে সিম্বল লোগো বলি, যেটাতে শুধু একটা আইকন আছে আর কিচ্ছু নাই। এগুলো হচ্ছে সিম্বল লোগো। নিচের দিকে আসলে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে কোন একটা জিওমেট্রিক্যাল শেপ দিয়ে কোন একটা লোগো যদি ক্রিয়েট করা হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। কোনো একটা শেপ না, মাল্টিপল শেপ ইউজ করে, অ্যাকচুয়ালি মাল্টিপল শেপ ইউজ করে যদি কোনো লোগো ক্রিয়েট করা হয়, দেন ওইটা হচ্ছে কি আপনার অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগোতে আমরা হচ্ছে অ্যাডিডাসের লোগো, পুরাতন লোগো তা দেখতে পাই, এন্ড হচ্ছে পেপসির লোগোটা দেখতে পাই। এখন অ্যাবস্ট্রাক্ট লোগো যদি আমরা সার্চ করি, অ্যাবস্ট্রাক্ট লোগো আরো অনেক লোগো আছে। অ্যাপেল একটা, অ্যাপেলেরটাও অ্যাবস্ট্রাক্ট লোগোর মধ্যেই পড়ে। নাইক, এইচবিওর ও, তারপরে হচ্ছে এদিকে গেলে হচ্ছে শপিফাই, এয়ারবিএনবি, তারপরে হচ্ছে মাস্টার কার্ড, ইউনিলিভার। ইউনিলিভারটা অ্যাবস্ট্রাক্ট না, এটা হচ্ছে ক্যালিগ্রাফি টাইপ লোগো, এটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ড্রাইভের লোগোটা। আচ্ছা, এগুলাতে যাই পরে, পরবর্তীতে নেক্সটে যাই একটু। ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোর মধ্যে বিষয়টা হচ্ছে যে আপনার একটা ক্যারেক্টার থাকবে, যে কোনো কিছুর ক্যারেক্টার হইতে পারে, লাইক মানুষ হইতে পারে, আহ, কোনো এনিমেল হইতে পারে, কোনো চেয়ার টেবিল হইতে পারে, কোনো খেলার আইটেম হইতে পারে। এই ধরনের লোগোগুলো হচ্ছে ম্যাসকট লোগো। ম্যাসকট লোগোগুলো বেশিরভাগ কোথায় ইউজ হয়? রেস্টুরেন্ট, দেন হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির ইয়াগুলোতে, তারপরে ফুড আইটেমের ইয়াতে ম্যাসকট লোগো বেশি ইউজ হয়। এখন আমরা যদি ম্যাসকট লিখে সার্চ দেই, ম্যাসকটস লোগো, লোগো লিখে যদি আমরা একটু দেখি, ইমেজে যাই, এখানের মধ্যে আমরা কি কি ম্যাসকট লোগো পাইতেছি। কেএফসি, ম্যাকডোনাল্ডস এর আগে যেরকম ছিল সেটা হচ্ছে ম্যাসকট ছিল, এখন ইয়া হচ্ছে জিওমেট্রিক্যাল হয়ে গেছে। আচ্ছা, এইটাতে ভালো বোঝা যাচ্ছে। মিশেলিন টায়ার,
এটা হচ্ছে ম্যাসকট লোগো। তারপরে হচ্ছে মিস্টার ক্লিন, ম্যাসকট লোগো। রিজন কি, মিশেলিন টায়ারের ইয়ার মধ্যে একটা রোবটের মতন ইয়া আছে, একটা রোবটের ইমোজি আছে বা রোবটের একটা সিম্বল আছে। তারপরে মেইল, মেইল ক্ল্যাম্প নাকি মেইল চিপ, মেইল চিম্পের মধ্যে হচ্ছে বানরের একটা ইয়ে আছে। অ্যান্ড্রয়েডের লোগোটা একটা ম্যাসকট লোগো, কারণ এইখানের মধ্যে আপনি অ্যান্ড্রয়েডের লোগোটা ম্যাসকটও ধরতে পারেন, জিওমেট্রিক্যাল শেপও ধরতে পারেন, সিম্বলও ধরতে পারেন, সবগুলোতেই পড়ে। প্রিঙ্গলস চিপসের ইয়াটা হচ্ছে ম্যাসকট। রিজন কি, এখানে একটা কার্টুন ক্যারেক্টার আছে। আর কেএফসি ম্যাসকট কেন সেটা তো বলার কোনো প্রয়োজন রাখে না, কেএফসির ওনারের ছবিটাই এখানে ম্যাসকট হিসাবে ইউজ করা হয়েছে। দেন হচ্ছে আপনার স্টারবাকসের ইয়াটা হচ্ছে একটা ম্যাসকট। এখন ম্যাসকট অনেক ধরনের হয়, যেমন এটাও তো একটা ম্যাসকট লোগো। এগুলো হচ্ছে মডার্ন ম্যাসকট। এই ম্যাসকট লোগোগুলা একটু ক্রিটিক্যাল, কারণ এইখানের মধ্যে আপনার মাল্টিপল শ্যাডো ইউজ করতে হয়। খেয়াল করে দেখবেন এখানে বিভিন্ন শ্যাডো ক্রিয়েট করতে হয়েছে, দেন একটা একটা ছবি ক্রিয়েট হয়েছে বা একটা লোগো ক্রিয়েট হয়েছে। এটা একটা ম্যাসকট লোগো। বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে যে ক্লায়েন্টগুলো ম্যাসকট লোগো চায়, ম্যাসকট লোগোর ডিজাইনগুলো কাইন্ড অফ দিন শেষে এরকম থাকে। এইটা কিভাবে করে, ধরেন আপনি ভিতরের ডিজাইনটা কমপ্লিট করছেন, এটাকে একটা কপি করে কন্ট্রোল সি দিলেন, কন্ট্রোল এফ দিলেন, কপি হইলো। তারপর এটা অফসেট পাথ করে দিলেন, এটা একটু বাড়ায় দিলেন। দেন হচ্ছে এটাকে ট্রান্সপারেন্ট কালার দিয়ে দিলেন, ওটাতে কোনো কালার নেই। এর পরবর্তীতে আপনি হচ্ছে আরেকটা বার ইয়া করলেন, অফসেট পাথ করলেন, করে হচ্ছে আপনি ওইখানের মধ্যে ফিল কালার হোয়াইট দিয়ে দিলেন। এখন আপনার যদি মনে হয় যে না আমি একবার বাড়াইছি, দেন হচ্ছে আমি স্ট্রোক লাইন দিয়ে দিব, সেটা দিলেও হবে, একই কথা। খেয়াল করে দেখবেন এই ম্যাসকট লোগোটার চতুর্দিক দিয়ে একটা সাদা আউটলাইন বর্ডার আছে, ইভেন টেক্সট সহ সাদা আউটলাইন বর্ডার আছে। তো এই জিনিসগুলো বর্তমানে ম্যাসকট ডিজাইনের মধ্যে বর্তমানে মার্কেটে চলতেছে। লাইক এইটার মধ্যে খেয়াল করবেন, এই সিংহর লোগোটার মাঝখানের মধ্যে একটা ব্ল্যাক কালারের আউটলাইন বর্ডার আছে। ঠিক ওইটা কমপ্লিট হওয়ার পরেই আউটসাইডে গেলে একটা অরেঞ্জ এবং ইয়েলো বা ডিপ অরেঞ্জ টু লাইট অরেঞ্জের মধ্যে একটা গ্রেডিয়েন্টের স্ট্রোক লাইন দিয়ে রাখছে পুরোটার মধ্যে। সো ম্যাসকট লোগোগুলো কাইন্ড অফ এরকম হয়। আর ম্যাসকট লোগোর মধ্যে আপনার যে কোনো একটা ক্যারেক্টার থাকবে, এটা যে কোনো কিছু হইতে পারে, এটা ফুটবলও হইতে পারে। তো এই ধরনের ক্যারেক্টার থাকবে। তারপরে যদি আমরা নিচের দিকে যাই, কম্বিনেশন মার্ক লোগো। কম্বিনেশন মার্ক লোগোর মধ্যে আমাদের মূলত থাকে হচ্ছে সিম্বল থাকে, ওয়ার্ডমার্ক থাকে, দেন হচ্ছে আপনার ম্যাসকটও থাকতে পারে। লাইক এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট শেপ, ড্রিটোসের যে চিপসের যে লোগোটা, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট শেপ, মাঝখানের মধ্যে কি হয়েছে, টেক্সট বসছে। তাইলে আমরা সিম্বলও পাইলাম, অ্যাবস্ট্রাক্ট সিম্বলও পাইলাম, আমরা হচ্ছে টেক্সটও পাইলাম। তাহলে এটা কি হয়ে গেল, কম্বিনেশন মার্ক লোগো। দেন বার্গার কিং। বার্গার কিং এর মাঝখানের যে পার্টটা, বার্গার যে মাঝখানের যে মিটের যে পার্টটা থাকে, সেই পার্টটার মধ্যে বার্গার কিং লেখাটা, অ্যান্ড উপর সাইডে এই বানের মতন দুইটা ইয়া দিয়ে দিছে, সিম্বল দিয়ে দিছে, অ্যান্ড চতুর্দিক থেকে একটা রাউন্ডেড শেপ। তো এই টোটাল বিষয়টা হচ্ছে গিয়ে আপনার কম্বিনেশন মার্ক লোগো। এখন এমব্লেম লোগো, স্কুল কলেজের মধ্যে যে লোগোগুলো দেখতে পান, যে একটা সার্কেল শেপ থাকবে, কিনার দিয়ে হচ্ছে ব্যাজের মতন একটা লোগো, যেগুলা যতগুলো লোগো হচ্ছে ব্যাজের মতন হয়, সেগুলো হচ্ছে এমব্লেম লোগো। এখন এমব্লেম লোগো অনেক মোটরসাইকেল কোম্পানি লাইক হার্লে ডেভিডসন ইউজ হচ্ছে, এমব্লেম লোগো রয়্যাল এনফিল্ডে ইউজ হচ্ছে। তারপর ক্লাসিক কিছু মোটরসাইকেল আছে, ওইগুলোর মধ্যে হচ্ছে এমব্লেম লোগোটা ইউজ হয়। রেস্টুরেন্ট ব্র্যান্ডের মধ্যে এমব্লেম লোগো হচ্ছে স্টারবাকসই আমার দেখা, অন্য কোথাও ইউজ হয় জানি না। কিন্তু যত ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের লোগোগুলো আছে, সবগুলা খেয়াল করবেন, সবগুলো হচ্ছে এমব্লেম লোগো। এখন আমি যদি এমব্লেম লিখে সার্চ দেই, এমব্লেম লোগো ইমেজে গেলে, আচ্ছা, এখানের মধ্যে বিএমডব্লিউ, ভক্সওয়াগন, দেন হচ্ছে আর কি পোর্শ, এই সবগুলো হচ্ছে পোর্শের সবগুলাই হচ্ছে এমব্লেম লোগো। এখন এগুলো বানাবেন কিভাবে, আমরা তো জাস্ট বলে যাচ্ছি, তাই না? এগুলো বানানোর সিস্টেমটা কি? এখন আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, ফাই, আরে হ্যাং করে কেন ফটোশপ ইলাস্ট্রেটর এখানে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক সেকেন্ড, আমি একটু ফটোশপটা এক্সিট দিয়ে নিই। উম, এই 2-3 দিন ধরে পিসি অনেক হ্যাং করতেছে। আচ্ছা, আমি একটা কেটে দিই, একটা ক্রোম ট্যাব কেটে দিই। আচ্ছা, ক্রোমই কেটে দিই, ক্রোম।
দাঁড়ান। এমনটা লাগে। আচ্ছা, একটু মনে হয় পিসিটা রিল্যাক্স হয়েছে, দাঁড়ান। কাইন্ড অফ রিল্যাক্স হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা ফাইল থেকে নিয়ে যাই। আরে ভাই, সিস্টেম আসলেই হ্যাং করতেছে। একটা সেকেন্ড, একটা মিনিট টাইম দিন আমাকে, একটা মিনিট। উনিশটা টাইম। আচ্ছা, এবার মনে একটু রিল্যাক্স হবে। আমরা ফাইল থেকে নিয়ে যাই। লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনার আর্টবোর্ডটা খুব ইম্পর্টেন্ট। যাতে লোগোটা এইচডি হয়, আপনি লোগোর আর্টবোর্ড নেবেন হচ্ছে 2000 × 2000-এ। কি ব্যাপার, বুঝলাম না হিসাবটা। দাঁড়ান একটা সেকেন্ড। আমরা ফাইল থেকে হচ্ছে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে লোগোর সাইজটার জন্য আমরা অলওয়েজ পিক্সেলে রেখে সাইজটা নিব হচ্ছে 2000 × 2000। 2000 দেন আমরা এখানে ক্রিয়েট দিব। 2000 × 2000 দেওয়ার রিজন হচ্ছে আমাদের লোগোগুলো ম্যাক্সিমাম টাইমই স্কোয়ার হয়, স্কোয়ার বক্সের মধ্যে থাকে। অ্যান্ড 2000 × 2000 দিলে আমাদের রেজুলেশনটা পারফেক্ট থাকে লোগোর। এখন আমরা যদি হচ্ছে কোনো একটা কোম্পানির লোগোর কথা চিন্তা করি, ধরেন ওয়ার্ডমার্ক লোগো। ওয়ার্ডমার্ক লোগোর জন্য আমরা ধরেন ইয়া করলাম, একটা টেক্সট নেই। সাপোজ ধরেন আমার যেই বিজনেস ছিল সেটার নামই যদি লিখি। আচ্ছা, ধরেন এটা নাম দিলাম। এখন নাম দেওয়ার পরে এটা শুধু টেক্সট। এখন টেক্সট দেওয়ার পরে আমরা হচ্ছে এইখানের মধ্যে যদি ইয়া করি, ফন্টটা চেঞ্জ করে আমরা হচ্ছে একটু কর্পোরেট স্টাইলে দিব, যাতে হচ্ছে এটা একটু ট্রাস্টওয়ার্দি হয় অ্যান্ড একটু দেখতে প্রিমিয়াম মনে হয়। সো আমরা এখানের মধ্যে সবচাইতে বর্তমানে একটু ফেমাস ফন্ট প্রক্সিমা নোভা এটা ইউজ করতেছি। ধরেন যে এইখানের মধ্যে আমরা নোভা বোল্ড, এক্সট্রা বোল্ড। আচ্ছা, এক্সট্রা বোল্ড দিয়ে অল ক্যাপস দিয়ে দিলাম। ঠিক আছে, এইখানে আমাদের অল ক্যাপস হয়ে গেল। এখন এইটার মাঝখানে যদি আমি হচ্ছে গ্যাপ দিয়ে দিই, ধরেন 100 বা হচ্ছে ধরেন 200, এইটা কিন্তু আমি চাইলে এখন লোগো হিসাবে ইউজ করতে পারি। তবে এখানে একটা কথা আছে, যদি এই জিনিসটারে আমি এখন হচ্ছে কম্বিনেশন মার্ক বা এটার সাথে যদি কোনো একটা সিম্বল অ্যাড করতে চাই, নর্মালি ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। শেপ নিলাম, এটা ঘুরা দেই, অ্যান্ড এটা স্ট্রোকটা করে দিই ধরেন যে 10। একটু বেশি দিতে পারি, 30। ওকে, আমি 30 দিলাম। 30 দেওয়ার পরে এটাকে আমি একটা সিম্বল যদি বানাতে চাই, ঘুরা দিলাম। এখন এটা তো এখনো লোগো হয় নাই, এখানে আমি জাস্ট ফন্টটা ইউজ করছি। তো আমি পেন টুলে যাই, পেন টুল থেকে সিম্পল ভাবে এখানে আমি একটা লাইন নিতে পারি, অ্যান্ড এটাকে ঘুরিয়ে দিয়ে আইড্রপার টুল দিয়ে জাস্ট এটার মতন ক্যারেক্টার নিয়ে নিই। এটা হইলো একটা। ঠিক এই জিনিসটারই আমরা হচ্ছে সিলেক্ট করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল কপি, এটা নিলাম। এখন এইটাকে আমরা হচ্ছে এইখানে প্লেস করে দিই, এটাকে আমরা বসাই, সেই বিল্ডার টুল, এই আউটসাইডটা কেটে দিই। এখন এই সম্পূর্ণটাকে ধরে আমরা অবজেক্ট
এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড করে দিয়ে আমরা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিই। আচ্ছা, আমরা এখানের মধ্যে সুন্দর মতন ইউনাইট করে দিলাম। এখন এই যে জিনিসটা যে আমি যে বানালাম লোগো, যে এটা হয়ে গেল কি কম্বিনেশন মার্ক বা একটা সিম্বল। এখন আমার এই ব্র্যান্ড যদি গ্রো করে তখন আমার রিভাইভার ওয়ার্ডের দরকার নাই, আমরা শুধু এইটাকে ইউজ করেই আমরা এটাকে ইয়াতে কনভার্ট করতে পারবো। এখন মূল বিষয় হচ্ছে আমি যে এইখানের মধ্যে যে এই সিম্বলটা যে ইউজ করছি, এটার মিনিংটা কি? এটাতে যেই ডিজাইনার ডিজাইন করছে, এখন আমি ডিজাইন করছি, আপনার মাথাতে আসবেও না এটার মিনিংটা কি। এটার মিনিংটা আমাদের কি করতে হবে, বুঝাইতে হবে। এটা আমি কিভাবে বুঝাবো? আমি যদি বলি পুরো রিভাইভাল লেখাটা এখানের মধ্যে আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? একটু জানাবেন সবাই। এখানের মধ্যে রিভাইভাল লেখাটা আছে, লোগোর যে নাম বা ব্র্যান্ডের যে নাম সেটা এখানে আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? ইয়েস অর নো বলেন, সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসটা একটা কপি নিয়ে নেই, এটাকে একটু ঘুরাই। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করেন, এই যে এটা কি হইলো? আর ওকে, এখন আপনি চাচ্ছেন যে ই খুঁজবেন, আর পেয়েছেন তাই তো। এবার আমরা খুঁজি ই, এই ই ফন্টটা খুঁজি, আমরা আর পেয়ে গেছি। এবার আমরা খুঁজি ই, ইটা কোথায় আছে? এই 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 ই পাইলেন। এখন আপনার ভি দরকার তাই তো। ভিটা আপনি এইখান থেকেও ধরতে পারেন, আপনি এইখান থেকেও ধরতে পারেন। আমরা ইও পাইছি, আরও পাইছি, এবার আমাদের ভি। ভিটা তো খুবই সিম্পল, ভিটা আপনি এই পাশ থেকেও ধরতে পারেন অথবা আপনি এই পাশ থেকেও ধরতে পারেন, এক সাইডে, সমস্যা নেই। যেহেতু আমাদের লোগোটা তো আর এইভাবে না, আমাদের লোগোটা ছিল ইয়াতে ওয়াইড অ্যাঙ্গেলে ছিল, এটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ ছিল। এবার হচ্ছে আমাদের আই। আই তো সিম্পল জিনিস, এই যে এখানে আই আছে, নেন আই। এখন আপনি এটা এইচ ধরতে পারেন, এইচ যদি ধরেন তাহলে হচ্ছে আই আমাদের অন্য সেক্টরেও দেওয়া যেতে পারে। লাইক এই যে এইখান থেকে আমরা আই দিতে পারি, এটা তো আর আই হবে না, আমাদের লোগোটা তো অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলে, তাই না? এই অ্যাঙ্গেলে করলে তো ঠিক আছে আইটা। ওকে, এইবার হচ্ছে আইও পাইলাম, এবার ভিই আর আমাদের আর দরকার নাই। রিজন কি? আমাদের এই যে দেখেন এই লোগোর নামটার একটা জিনিস খেয়াল করবেন, আইটা হচ্ছে সেন্টার পয়েন্ট, আমাদের আইটা হচ্ছে কি সেন্টার পয়েন্ট। এখন আর ইভি, ভিই আর, এখন এইখানে যেভাবে আসছে সেখান থেকে ঠিক রিভার্স হয়ে এখান থেকে চলে গেছে। সো আমাদের এই চারটা ওয়ার্ড ম্যাচ করা দিলেই কিন্তু বাকি তিনটা অটোমেটেড ম্যাচ হয়ে গেল। এই হচ্ছে কিছু ট্রিক লোগো রিয়া করার। এখন এই জিনিসগুলো শিখতে আপনাদের টাইম লাগবে, এই জিনিসগুলো আপনাদের বুঝতে টাইম লাগবে। আমি আপনাদেরকে পুরাতন একটা যদি লোগো দেখাই আমার আমার করা, আচ্ছা এইখানে না, আমার বিহ্যান্সেই আছে এটা। বিহ্যান্সে যাই, বিহ্যান্সে গেলে যেমন এই লোগোটা, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট প্রজেক্ট, $50 কাজ ছিল। দাঁড়ান এটা অন হোক। সমস্যা হচ্ছে ক্রোম ব্রাউজার অনেক ল্যাগ করে, হ্যাং করে। অন হচ্ছে। আচ্ছা, এইখানের মধ্যে এই কোম্পানিটার নাম ছিল হচ্ছে ইয়ার লাভ, অ্যান্ড ওদের মেইন থিম হচ্ছে ওরা ডায়মন্ড সেলার। আমার মনে হয় না কেন আমি হচ্ছে লোগোর মধ্যে ডায়মন্ড ইউজ করছি সেটা বলা লাগবে। এখন এখানে আপনাদের বুঝতে হবে আমি সিম্বল গুলাকে, কম্বিনেশন মার্ক লোগো যে বানাইলাম এটাকে, সিম্বল গুলাকে আমি কিভাবে ইউজ করছি। একটু সমান লোগোতে যাই, আচ্ছা এটাতে দিয়ে দেখে, ই ডাবল এল তো ঠিক আছে, এটা অ্যালফাবেট। এল এর সাথে যে ওটা যেটা ছিল সেটা হচ্ছে আমি কিভাবে দিছি, ডায়মন্ডের রিং এর শেপে দিছি। ওকে, এবার ভি, ভি শেপটা কোথায় বসাই দিছি? ভি শেপটা বসাইছি হচ্ছে আরেকটা ডায়মন্ড শেপে, একটা ফুল ডায়মন্ড শেপে বসাইছি, দেন ই। অ্যান্ড ক্লায়েন্টের এইখানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে বিষয়টা, সে হচ্ছে ভি এর জায়গায় ডায়মন্ড শেপ। কারণ
উনার লোগোর, অ্যাকচুয়ালি উনার ব্র্যান্ডের হিস্টোরি হচ্ছে উনি ডায়মন্ড সেলার। তো যেহেতু উনি ডায়মন্ড সেল করে, সো উনার লোগোর মধ্যে ওই জিনিসটা বোঝানো উচিত। আমরা চেষ্টা করব যে লোগো বানাইতে গেলে আমরা যে কোনো কোম্পানির লোগো বানাই, ওই কোম্পানি কি নিয়ে কাজ করে সেই কাজটা যেন আমরা লোগোর মধ্যে ফুটিয়ে তুলতে পারি, একটু সিস্টেমেটিক ওয়েতে। সরাসরি দিব না, একটু সিস্টেমে দিব। যদি এখানে আমি সরাসরি ব্যবহার করছি, আপনি চাইলে একটু সিস্টেমেটিক ওয়েতে ইউজ করতে পারেন। এটা আপনি যখন একটা জিনিসটা চিন্তা করবেন তখন অটোমেটিক বুঝা যাবেন। অ্যাকচুয়ালি এটা প্রপার ব্রিফ ছাড়া, প্রপার প্রজেক্টের ডেসক্রিপশন ছাড়া এই জিনিসটা বোঝানো মুশকিল। এই গেল হচ্ছে কম্বিনেশন মার্কের লোগোতে আমরা কি কি ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি। এখন ধরেন আমরা যদি একটা ইয়া তৈরি করি, উম, একটা লোগো যদি তৈরি করতে যাই, দাঁড়ান, আচ্ছা এইখানে না, দাঁড়ান, এখানে একটা আরেকটা ইয়ে আছে, ওইটা অন করি, এই যে এটা। আচ্ছা কি যেন মেসেজ দিচ্ছেন, মেসেজ দেখে নেই। লোগোর মধ্যে থ্রি ডি ইফেক্ট গুলো হচ্ছে আপনার ওই উপরে থ্রি ডির অপশন আছে, কিন্তু থ্রি ডি লোগো এখন আর কিন্তু চল নাই। আপনার থ্রি ডি লোগোতে অতটা ইয়া নাই, এখন আর কেউ করে না। সবাই এখন হচ্ছে মিনিমাল খোঁজে, ফ্ল্যাট খোঁজে। আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে লোগোটা, এই লোগোটা কি বোঝা লাগবে বা বলা লাগবে এটা কি কোম্পানির লোগো? আমার মনে হয় না। তাও একটু গেস করে বলেন যে এটা কোন ধরনের ব্র্যান্ডের লোগো। একটু তাড়াতাড়ি বললেন। গোপাল ভাই, পিছনের মধ্যে এত বড় বড় বিল্ডিংটা চোখে পড়লো না? আচ্ছা, এটা হচ্ছে হাউজিং কোম্পানির লোগো, বা ওনারা হচ্ছে ফ্ল্যাট সেল করে। ঠিক আছে, ফ্ল্যাট সেল করে না শুধু, ওনারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করে, বোথ। এই জন্য ওনাদের নামটা এইরকম ভাবে দেওয়া, ডিজাইন কোয়ার্টার্স। এখন ডিজাইন কোয়ার্টার্স এর মধ্যে জয়াপুরটাও হইছে, নাজমুল ভাইটাও হইছে, শাম- শাম্মিনাপুরটাও হইছে, সবারটাই হইছে। কারণ কেউ ডেভেলপারটা দেখছেন, কেউ ডিজাইন কোম্পানিটা দেখছেন। এখন ওরা হচ্ছে দুইটাই করে, ডেভেলপারও ফ্ল্যাট সেল করে অ্যান্ড হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করে। আর এদের মেইন কাজটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। কারণ হচ্ছে এই যে লোকটা আছে, সে হচ্ছে ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, অ্যান্ড পাশাপাশি সে হচ্ছে ডেভেলপমেন্টের সাথে জড়িত। তো এই জন্য তার এটা কোম্পানির নাম হচ্ছে ডিজাইন কোয়ার্টার্স। এখন এই লোগো যদি আমি ব্যাকগ্রাউন্ডটা না দিতাম, এই লোগোটা দেখলে আপনি কিভাবে বুঝতেন? এখানে দেখেন ঘরের চাল আছে একটা, এখানে একটা ঘরের চাল আছে। এখন আমি যদি ডেভেলপার কোম্পানি যদি ইয়া সার্চ করি, দেখেন এই ধরনের থিম কোথাও পাবেন না। সব জায়গায় দেখবেন ঘরের লোগো দিয়ে রাখছে, এই ধরনের শেপ দিয়ে রাখছে। কেন আপনি উইন করবেন না, আর কেন আপনি উইন করবেন, বা কেন আপনি প্রজেক্টটা পাবেন, সেটা হচ্ছে বুঝার বিষয়। লাইক এই যে এই ধরনের সিম্বলগুলো কিন্তু ডেভেলপার কোম্পানির জন্য খুবই কমন, টু মাচ কমন। এইখানের মধ্যে একটা লোগো ইউজ করা হয়েছে যেখানের মধ্যে একটা শ্যাডো শেপ বোঝা যাচ্ছে যে এইখানের মধ্যে একটা ঘর আছে। কিন্তু অনেক ক্লায়েন্টই বর্তমানে এই ধরনের ইয়াগুলো পছন্দ করে না, এই ধরনের ডিজাইনগুলো পছন্দ করে না। রিজন কি? এখন আমার লোগোর মধ্যে যদি আমি একদম ক্লিয়ারলি ফুটায় তুলি যে ভাই আমি আমি ভাই ব্রোকার, আমি দালাল, আমি হচ্ছে ইয়া করি, ফ্ল্যাট সেল করি, জিনিসটা কিন্তু প্রপার হইল না, অনেকেই পছন্দ করে না বর্তমানে। ঠিক আছে, কিন্তু আপনি যখন মিনিংটা সেম রাখবেন, কিন্তু জিনিসটা একটু ঘুরায় দিছেন, সব ঠিক আছে, জাস্ট একটু ঘুরায় দিছেন, এতেই কিন্তু ক্লায়েন্ট খুশি অ্যান্ড আপনাকে প্রজেক্ট দিয়ে যাবে। তবে এইখানের মধ্যে লোগোটাতে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন হচ্ছে এটাকে জুম করব, এখানে দেখেন এই যে ট্রায়াঙ্গেলের সাথে কিছু গ্যাপ আছে, তারপর এই যে এখানে কিউ এর এখানে একটা গ্যাপ আছে, তারপর এখানে কিউটার একটা গ্যাপ আছে। তো এই যে গ্যাপটা যে আছে, এই গ্যাপটা কিভাবে কি ঠিক করা যায়, বা গ্যাপটা আমরা কিভাবে দিলাম? যদি ধরেন এই লোগোটা আমরা ব্রেকডাউন করি, আমরা ধরেন একটা ফন্ট নেই, ডি আর কিউ।
আমরা শুধু ডিটা নিব, কিউও নিব না। আচ্ছা, ডিও নিব না, আমরা কিছুই নিব না। আমরা হচ্ছে যেটা করব, আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিই। আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এইটারে আমরা হচ্ছে স্ট্রোকে কনভার্ট করি, অ্যান্ড এই দুইটা কর্নারকে আমরা রাউন্ড করে দিই। ওকে, আর এই জিনিসটাকে আমরা একটু চাপায়া দিই। ওকে, চাপায়া দিলাম। এখন এটাতে আমরা কি করতে পারি, স্ট্রোক বাড়ায় দিই। স্ট্রোকটা বাড়াইতেই থাকি, দেখি কতটুকু পর্যন্ত বাড়ে। আচ্ছা, 300 দিই। 300 দিলে বেশি হয়ে যায়, 250 মেবি এনাফ, 250। আচ্ছা, 250, 200। আচ্ছা, 200 এনাফ। ঠিক আছে, আমাদের জন্য 200টা এনাফ। এইবার এই জিনিসটাকেই আমরা যদি হচ্ছে একটা সার্কেলে ইয়া করি, ধরেন হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার নিলাম, and একটা সার্কেল নিই। এখন সার্কেলটা ম্যাচ করব কিভাবে? সার্কেলটা আমরা এটার সাথে ম্যাচ করব, এন্ড এটার সাইজ অনুযায়ী ম্যাচ করতে গেলে আমাদের কি করতে হবে, শিফট প্রেস করে ধরে এটা আমাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমরা এটার একটু বাইরে বের করে নিয়ে আসি। অথবা এখানের থেকে আমরা একটা পেন টুল দিয়ে, ধরেন এখানে একটা লাইন নেই, লাইন নেই, এটাকে আমরা 0 করে দিই, বা আমরা হচ্ছে এটার স্ট্রোকটা হচ্ছে 1 করে দিব। 1, 1 করে দিলাম। কেন? আমাদের হচ্ছে এই স্ট্রোকটাকে ম্যাচ করানোর জন্য। আচ্ছা, আমাদের এই স্ট্রোকটা এখানে ম্যাচ করছে, তাই তো? এইটাকে ধরে আমরা হচ্ছে এইখানে রাখি। এইবার এই শেপটাকে ধরে আমরা শিফট প্রেস করে জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, একটু উপরে উপরে। ডান। এখন আমাদের দুইটা শেপ কি অ্যাকিউরেট হয়ে গেল। ডিলিট করে দেই। ডিলিট করার পরে একটা জিনিস মাথায় রাখবেন, এখানের মধ্যে আমরা একটা লাইন নিয়ে রাখি আগে থেকেই। লাইন কেন নিয়ে রাখলাম এটা কিছুক্ষণ পরেই বুঝবেন। আমরা এই লাইনটা নিয়ে রাখলাম যাতে বোঝা যায় আমরা কত পিটি ইউজ করছি। এখন এই দুইটাকে ধরে অবজেক্ট এক্সপান্ড, ওকে দিলাম। এটাকে আমি চাপাই এখানে দিলাম, ধরেন এইখানে রাখি। এতটুক, এতটুক এনাফ। আচ্ছা, পারফেক্ট ভাবে অ্যালাইন করে নেই, অ্যালাইনমেন্টে আছে। এইবার আমাদের কাজ কি, একটা ট্রায়াঙ্গেল নেওয়া। আমরা পলিগনাল টুল থেকে জাস্ট একটা সিম্পল একটা ট্রায়াঙ্গেল নিতে পারি, অল্ট প্রেস করে এটাকে উইডথ বাড়ায় দিতে পারি। ওকে, আমরা এখানে উইডথটা বাড়ায় দিলাম। এখন এটাকে শিফট প্রেস করে একটু ছোট করে নিই, এন্ড এই দুইটাকে ধরে বা যে কোনো একটাকে ধরে এটাকে বটমে দিয়ে দিই। এটা বটমে বেশি নিচে চলে গেল, তাই না? বটমে যদি বেশি নিচে চলে যায়, আমরা যেটা করব এই জিনিসটাকে একটু শিফট প্রেস করে অ্যাডজাস্ট করে দিব, ছোট করে দিব, কারণ সার্কেল শেপ এন্ড ইয়ার শেপটা অ্যাকিউরেট না। ওকে, একটু মাপ দিয়ে দেখি যে ঠিক আছে কিনা। ঠিক নাই। যেহেতু ঠিক নাই, তো আমরা এই ঠিক নাইটাকেই ঠিক করব। ওকে, আমরা ঠিক করে ফেলছি, এটা ডিলিট করে দিই। এখন আমরা এখানে রাখি, এটাকে রেখে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করে দিই এটাকে, এন্ড বটম অ্যালাইন করে দিই। তাহলে এটা পারফেক্ট এরিয়াতে পড়ছে, তাই তো? এইবার যেটা আমাদের কাজ, এই যে আমরা অ্যাঙ্গেলটা নিছিলাম না, আমাদের এইখানের মধ্যে একটা কিউ বসাইতে হবে, কিউ শেপটা বসাইতে হবে, তাই তো? তো আমরা নর্মালি হচ্ছে এটাকে ঘুরে দেই, আমরা দেখি এটার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। অ্যাঙ্গেলটা ঠিক নাই। অ্যাঙ্গেলটা যেহেতু ঠিক নাই, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। আমরা যেটা করব, আমরা পেন টুল দিয়ে এই ট্রায়াঙ্গেলের ঠিক অ্যাঙ্গেলটার একটা শেপ নিব। ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলটার শেপ নিলাম, দেন আমরা হচ্ছে এই শেপটাকে ধরে একটু নিচে নামায় এদিকে রাখি।
আচ্ছা, এটা নাইলে বাদ দিই, এটা আমাদের লাগবে না, এটা আমরা পরে নিব, ঠিক আছে। এটা আমরা পরে পরে অ্যালাইন করবো, আমাদের তো অ্যালাইনমেন্ট আছেই, সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে পরে অ্যালাইন করব। এটাকে ধরেন, ডি এবং ট্রায়াঙ্গেলটাকে ধরেন, ডি এবং ট্রায়াঙ্গেলকে ধরে অবজেক্ট থেকে চলে যান হচ্ছে পাথ, অফসেট পাথ, এখান থেকে সাইজটাকে একটু প্লাস করে দেন। ধরেন আমি 40 পিটি প্লাস করলাম, ওকে, দেন আমি ওকে দিয়ে দিলাম। এইবার এই ও শেপ আর এই এক্সট্রা শেপটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি সবগুলো পার্টকে কেটে দিব। ডান, আমাদের এটা কেটে গেল। এবার আবার এটাকে ধরি, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, 40 পিটি, ওকে। এবার আমরা ডিটাকে ধরবো, ডিটাকে ধরে আমরা এই ট্রায়াঙ্গেলের ভিতরের পার্টটা কেটে দিব। তাহলে আমাদের এখানে কিন্তু ট্রায়াঙ্গেলটা তৈরি হইলো। এবার আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমাদের প্রবলেমটা হচ্ছে কিউএ, কিউ বানাইতে হবে, তাই তো। কিউ বানানোর জন্য আমরা জাস্ট বিশেষ কিছু না, আমরা এইটারে অবজেক্ট এক্সপান্ড করে দিই, এন্ড এইটারে আমরা এই অ্যাঙ্গেল অনুযায়ী একটু জুম করে এই অ্যাঙ্গেল অনুযায়ী এখানে নিয়ে বসায় দিই, শেষ। এখন এইখানে বসানোর পরে আমাদের এখানে একটা কাজ আছে। আমরা যদি ওই লোগোটাতে যাই, আমরা এখানে কি করছি, আমরা সমান করে দিছি। তো সমান করার জন্য তো একটা ইজি বিষয়, আমরা জাস্ট হচ্ছে দুইটা জায়গাতে দুইটা লাইন টানবো, একটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এদিকে, আর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এদিকে, কাজ শেষ। আমরা এবার সবগুলোকে ধরি, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুল, এটা কেটে দিব, এটা কেটে দিব, দেন এই এক্সট্রা পার্টগুলোকে দিলে। এইবার আপনি কালার দেন এখানে। ও, এখানে কথা আছে, এইটাকে ধরে আবার ইউনাইট করে দিব যাতে করে এটা ব্রেকডাউন না হয়। তো এবার আমি এই দুইটাকে ধরে সেম সেম ওইটার মতন কালার দেওয়ার চেষ্টা করি। ধর আমি এখানে একটা কালার দিলাম, আর এইটার কালারটা ছিল হচ্ছে একটু ইয়েলো শেডের মধ্যে। দেন এই তো আমাদের লোগোটা কিন্তু রিক্রিয়েট হয়ে গেল। এখন আমরা অফসেট, অবজেক্ট থেকে অফসেট পাথ করার কারণে আমরা হচ্ছে এই যে অ্যাঙ্গেলের শেপটা অ্যাকিউরেট হইতে নিতে পারছি। আর নেওয়ার কারণে কি হয়েছে দেখেন, আমাদের প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গেলগুলো কিন্তু পারফেক্ট ভাবে আছে, কাট আউটটা পারফেক্ট আছে। তো এই ওয়েতে আপনি একটা লোগো ডিজাইন করতে পারেন। এন্ড লোগোর ফন্টের আইডিয়া আপনি হচ্ছে খুব ইজিলি এআই থেকে বর্তমানে নিতে পারবেন। And আমরা একটা ট্রিক ইউজ করি বর্তমানে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে আইডিওগ্রাম নামে, আইডিও আইডিওগ্রাম এআই, এই যে ওয়েবসাইটটা, যেমন দেখেন আমি এখান থেকে অনেক আইডিয়া জেনারেট করছি। যখন আপনি কোনো আইডিয়া পাবেন না, জাস্ট ওই ডেসক্রিপশনটা কপি করে এনে এখানে বসায় দেন। ধরেন আমি একটা freelancer.com এর কন্টেস্টে যাই আইডিয়ার জন্য, লোগো সার্চ করাই আছে অলরেডি। ধরেন কোনটা নেওয়া যায়, আচ্ছা, লোগো ক্রিয়েশন, বেন মার্কেট প্লেস, আমি এন্ট্রিতে গেলাম না, আমি জাস্ট ওনার ডেসক্রিপশনটাকে কপি করে নিয়ে আসি। আহ, এতটুকু পর্যন্ত কপি করে দেন আমি জাস্ট আইডিওগ্রামে চলে যাই। আমি এখানে মধ্যে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিয়ে দিই, জাস্ট আর কিচ্ছু দেখবো না, আমি জাস্ট আইডিয়া নিচ্ছি। আর ডেসক্রিপশন কিন্তু পুরোটা পড়িও নাই, দেখি এআই আমাদেরকে কি দেয়। এখানে একটু টাইম নিবে। আচ্ছা, আমাদেরকে এই ধরনের লোগোগুলো সাজেস্ট করছে। আমরা একটু এটাতে যাই, দেখি অন্যরা কি এন্ট্রি দিছে। ওহো, সরি, এটা তো সিল্ড এন্ট্রি, দেখা যাবে না, খেয়াল করিনি। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে ব্যাকে গিয়ে অন্য একটা দেখি, প্যারা নেই। উম, এটা দেখি, ফাইন্যান্সিয়াল কোম্পানি লোগো ডিজাইন কন্টেস্ট, এটা দেখি। আমরা এখান থেকে এই যে কপি করে আনি,
সবকিছু ঠিকঠাক আছে। কন্ট্রোল সি। আচ্ছা, এখানে সে একটা ছবি অ্যাটাচ করছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমরা আইডিওগ্রামে যাই। আইডিওগ্রামে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল বি আগে করে দিই, জেনারেটে দিই। এখানে আপনি ফ্রিতে 2বার বা 3বার বানাইতে পারবেন, এর বেশি পারবেন না। এরপর আপনাকে আবার 7 দিন ওয়েট করতে হবে বা 6 দিন ওয়েট করতে হবে। তারপর আপনি হচ্ছে ফ্রি ক্রেডিট পাবেন। অনেকে হচ্ছে এখানে প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে নেয় কাজের জন্য। লস নাই, মেম্বারশিপে কখনো লস নেই কাজ করলে। আচ্ছা, এখানে সে এই ধরনের লোগোগুলো সে আমাদেরকে সাজেস্ট করছে। এখন তার ক্লায়েন্টের, আমি ক্লায়েন্টের ইয়াতে যদি দেখি, ক্লায়েন্টের ইয়াতে এন্ট্রিতে গেলে দেখবেন সবাই কিন্তু এই ক্যাটাগরিরই দিছে। ট্রেড লাইন আছে, ইয়া আছে, ক্লায়েন্ট কিন্তু খুব পছন্দও করছে, তাই না? এখন ক্লায়েন্ট কি পছন্দ করছে? ফ্লপি ডিস্কের আইকনের মধ্যে ট্রেডের সিগন্যাল, তাই তো? এখানের মধ্যে কি দিছে? এইভাবে দিছে। গুড। এই সেম জিনিসটারে আপনি হচ্ছে ইয়া করে দেন, ফ্লপি ডিস্কের উপরে এই পার্টটারে কেটে দেন, আমরা যেভাবে এই মাত্র এই শেপটাকে কাটছি, তাহলে তো হয়ে যায়, তাই না? তাহলে তো আমরা একটু আগে যাই। এখন এটা কিভাবে করব? যেহেতু আমরা এই আইডিয়াটা পাইলাম, তাই না? আমরা এই ট্রেডের আইডিয়াটা পাইছি, আমরা ফ্রি পিকে যাই। ফ্রি পিকে যাওয়ার পরে আমরা এখান থেকে ইয়া নেই, কি বলে, ফ্লপি, ফ্লপি ডিস্ক আমরা সার্চ দিই। আপনি গুগল লেন্স দিয়ে সার্চ করবেন, যদি আপনার সেম ডিজাইন না হয় তাহলে হচ্ছে কপিরাইট না। ফ্লপি ডিস্ক তো, আমরা ফ্লপি ডিস্কটারে কালারটা নিয়ে নিই হচ্ছে এখান থেকে চেঞ্জ করে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার এখান থেকে অল ইমেজ না দিয়ে ভেক্টর দিই। এইটা আমাদের দরকার, এইটা। এটা ডাউনলোড করছি, এটা ওপেন করি। ক্লায়েন্ট ফ্লপি ডিস্ক পছন্দ করছে। এবার আমরা হচ্ছে ট্রেড, ট্রেড লাইন লোগো, ট্রেড লাইন লোগো। গুড। আমরা এটা ডাউনলোড করি, ইপিএস। দেন নিচের দিকে আমরা হচ্ছে এইটা ডাউনলোড করি, এটাও আমাদের লাগবে। এখান থেকে ইপিএস, ওকে, এটাও গেল। আমরা দুইটা, তিনটা ইয়া কিন্তু ডাউনলোড করলাম, ঠিক আছে? ফ্লপি ডিস্ক ডাউনলোড করছি, আমরা ট্রেড লাইন ডাউনলোড করছি, এন্ড হচ্ছে আমরা কি ডাউনলোড করছি? এটা। ওকে, আমাদের মোটামুটি ডান। এবার আমাদের যেটা ডাউনলোড করতে হবে, আমাদের আইডিওগ্রামের থিওরি অনুযায়ী আমাদের শিল্ড। এখন শিল্ড আমরা এইভাবে ডাউনলোড করব না, দরকার নেই আমাদের শিল্ডের, আমরা শিল্ড এটা বানায় নিতে পারি। তো নর্মালি আমরা হচ্ছে যদি এইটাকে কপি করে এখানে নিয়ে আসি, দেন যে কোনো একটা আনলেই হবে। ধরেন এটা একটা নিয়েই আসি, এটা এনে যদি আমরা হচ্ছে এখানে রাখি, তারপর আমাদের হচ্ছে ফ্লপি ডিস্ক। গুড, ফ্লপি ডিস্কটাকে আনছি। এগুলো আনার পরে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, এটা শেপ নিলাম। এই বটমটাকে আপনি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরেন, কার্ভ করে দেন, ঠিক আছে? আর উপরের পার্টটা একটু বেশি লম্বা হয়ে গেছে মনে হয়, আমি একটু ছোট করে দিই। ওকে, ডান। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইখানে লোগোটা সাজেস্ট করছে কি? এইভাবে, এইভাবে। আর ক্লায়েন্ট পছন্দ করছে ফ্লপি ডিস্ক। আমরা জাস্ট এটারে কপি করে নিই, কপি ইমেজ এখানে নিয়ে নেই, জাস্ট কালারের জন্য কন্ট্রোল ভি রাখি। ওকে, এবার আমরা ফ্লপি ডিস্কটার ইয়া করব, ফ্লপির একটা কপি নিয়ে নেই। কপি নেওয়ার পরে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এই ভিতরের ইয়াগুলো, লেখাগুলো কাইটা দিই। এটা থাকুক, সরি, এটা যেভাবে আছে থাকুক, আমরা জাস্ট এই পার্টটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এইটারে নিব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্ট। এটাকে আমরা হচ্ছে এটার সাথে অ্যালাইন করে দিই, অ্যান্ড এটাকে হচ্ছে এইটার সাথে বটমেও অ্যালাইন করে দিই। এইবার এই জিনিসটাকে ধরে আমরা হচ্ছে এতটুক পর্যন্ত নিব। একটু ছোট করতে পারি, আর একটু মিডলে রাখি।
ওকে, গুড টু গো। না, একটু ছোট করলে ভালো হয়, গুড টু গো। এবার এটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুলের ইন্টারনাল যে পার্টগুলো আছে এই পার্টগুলো ডিলিট করে দিই, কাজ শেষ। এবার এটাকে ধরবো, অবজেক্ট পাথ, অফসেট পাথ 40, তো আর একটু বড় করে দেই, ধরেন 60, যেহেতু আমাদের ইয়াটা বড়। আচ্ছা 55 রাখি, জাস্ট ওকে। ওকে দেওয়ার পর এটাকে ধরি, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই জিনিসগুলোকে কেটে দিই, ডান। আমাদের এখানে শেপ ক্রিয়েট হইলো, তাই না? একটা সিস্টেমেটিক ওয়েতে একটা শেপ ক্রিয়েট হইলো। এখানের মধ্যে আমার মনে হয় একটা মিস্টেক আমার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই শেপটা কাটার আগে আমাদের এই জায়গাটাতে একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল। হুম, এক সেকেন্ড একটু। এটাকে আমরা হচ্ছে আরেকটু ছোট করে দিই, শিফট প্রেস করে ধরে। হুম, এন্ড উপরের এইটা একটু নিচে নামবে, এটা বেশি উপরে হয়ে গেছে, এটাকে আমরা হচ্ছে একটু নিচে নামায় দিই, তাইলেই হবে। এবার এটাকে ধরে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ, এতটুকু রাখি। এটাকে ধরি অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। এটাকে ধরি শেপ বিল্ডার টুল, আমরা এই ইন্টারনাল পার্টটাকে ডিলিট করে দেই, এগুলো। আচ্ছা, এত কিছু করার রিজনটা কি? এত কিছু করার রিজনটা ছিল আমাদের এইখানে, শিফট কন্ট্রোল জি দিয়ে এই ভিতরের ইয়েগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এটা না হইলে আমরা যেটা করব, শেপ বিল্ডার টুল দিয়ে এটা ডিলিট করে দিই, কাজ শেষ। আচ্ছা, এত কিছু করার রিজন আমাদের এইটা ছিল যে আমাদের এই যে এই অ্যাঙ্গেলের কার্ভটা যেন ম্যাচ করে, এজন্য এজন্য আমরা এটা এইভাবে ইউজ করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ট্রেড সিগন্যাল। ট্রেড সিগন্যালের জন্য এই যে আমরা একটা ইয়ে আনছিলাম, এটাকে নিয়ে আসি। এখানের মধ্যে আমাদের যেটা করতে হবে, শিফট কন্ট্রোল জি দিয়ে আমরা উপরের লাইনটাকে ডিলিট করে দিই। এটা আছে থাকুক, সমস্যা নাই। এটারও আমরা একটা কালার দিয়ে নিই, জাস্ট একটা সলিড কালার। কালার দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে সুন্দর মতন এই জায়গাটাতে, ঠিক এই এই পর্যায়ে আমরা অ্যাডজাস্ট করব। এই পর্যায়ে আমরা অ্যাডজাস্ট করলাম, একটু সাইডে রাখতে পারি। ওকে, শিফট কন্ট্রোল জি দিয়ে দেই, জাস্ট আমরা এটাকে ধরবো আর এটাকে ধরবো। আচ্ছা, এটাকে না, শুধু এটাকে ধরি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে দিয়ে এই ট্রেড লাইনটাকে ধরি, শেপ বিল্ডার টুল। এবার আমাদের কাজ হচ্ছে যে এটাকে কাটা। ওহো, শুধু কি একটা ধরে ফেলছি? এই চারটাকে ধরতে হবে আর এটাকে ধরতে হবে। ধরে এবার শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই পার্টটাকে অল প্রেস করে ধরে এই ওয়েভি পার্টটাকে আমরা কেটে ফেলি, কাটা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে এই যে ভিতরে যে গ্রে টাইপ কালারগুলো আছে এগুলোকে ডিলিট করা। আমাদের এটা ডিলিট হয়ে গেছে, তাই তো? এবার এই সবগুলোকে ধরে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, ফ্লপি ডিস্কের ভিতরে নেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, ছোট করে দেন, এখানে অ্যাডজাস্ট করে দেন। এখন এখানে অ্যাডজাস্ট করতে গেলে যদি এরকম ধরনের প্রবলেম ফেস করেন যে আপনার এই যে জিনিসগুলো কাজ করতেছে না বা এই জিনিসগুলো একটু উপরের দিকে উঠে গেছে, এটাকে কারেকশন করবেন কিভাবে? আউটার সাইডগুলোকে কন্ট্রোল টু দিয়ে লক করেন, ইয়াতে চলে যান, এই পার্টটুকুকে সিলেক্ট করেন, জুম করে নেন, এইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করেন, যেগুলো সিলেক্ট হয় না সেগুলোকে শিফট প্রেস করে করে সিলেক্ট করেন। এইবার শিফট প্রেস করে, আরে এটা সিলেক্ট হয়নি দেখছেন, এবার শিফট প্রেস করে ডাউন দিয়ে দেন, তাহলে আপনার কোনো শেপ নষ্ট হইলো না। আর আপনি পারফেক্ট ওয়েতে এখানের মধ্যে এই জিনিসটাকে অ্যালাইন করে দিলেন। এখন এই পার্টটাকে কি করবেন? এই পার্টটাও খুব সো সিম্পল। আমরা জাস্ট হচ্ছে এই পেন টুল দিয়ে এখান থেকে এই লাইন বরাবর একটা লাইন নিব। এবার এইটাকে ধরেন আর এই লাইনটাকে ধরেন, শেপ বিল্ডার টুলে যান, উপরের পার্টটাকে কেটে দেন, শেষ।
হইলো, আমাদের কিন্তু কাইন্ড অফ এই লোগোটা তৈরি হয়ে গেল। এখানে ইয়ারা যেটা ক্লায়েন্ট যেটা যেরকম চাচ্ছে, ক্লায়েন্ট যেগুলো পছন্দ করছে, লাইক এখানে ফ্লপি ডিস্ক আছে, ইয়া আছে, সব আছে। ওকে, আমরা হচ্ছে এখানের মধ্যে জিনিসটাকে একটু ইয়া করলাম, ক্লিয়ার করে দিলাম। এটা এইভাবে থাকলো। এবার আমাদের হচ্ছে কালার। ওকে, আমরা জাস্ট এত কিছু বাদ আমরা হচ্ছে ধরেন ক্লায়েন্টের ডেসক্রিপশনটা নিয়ে চ্যাট জিপিটির কাছে চলে যাই। ক্লায়েন্টের ডেসক্রিপশনটা আমাদের কাছে হয়তো বা কপি করা থাকতে পারে, না থাকলে আবার কপি করে নিয়ে আসি। ধরেন পুরো ইয়াটাই কপি করছি, তার একদম কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই। চ্যাট জিপিটি, এখানে স্যার কন্ট্রোল ভি দিয়ে ইয়া করি, সিম্বল। এখন এখানের মধ্যে লিখি সাজেস্ট মি কালার, সাজেস্ট মি কালার প্যালেট। এই যে প্রাইমারি গ্রিন, ডিপ গ্রিন, চারকোল গ্রিন। ওকে, আমরা এখানের মধ্যে কয়েকটা বক্স নিয়ে নিই, ছোট ছোট। এটাতে বক্স নিলাম কেন? এই কালারের হেক্স কোডগুলো বসানোর জন্য। কন্ট্রোল সি দেই, ইলাস্ট্রেটরে যাই, এখানের মধ্যে কন্ট্রোল ভি, জাস্ট ওকে, একটা গেল। তারপর এবার এটারে কপি করি, কন্ট্রোল সি, এটার মুভ টুল দিয়ে এটা নিয়ে আসি। এখানে যে কালার বক্স আছে এখানের মধ্যে, আরে সি, কন্ট্রোল ভি, এন্টার। এখানের মধ্যে দুইটা কালার পাইলাম আমরা, ঠিক আছে। এইবার আরো আরো কালার আছে, এটার একটা কপি নিয়ে নেই। চারকোল ব্ল্যাক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, চারকোল ব্ল্যাকটা নিলাম। দেন সফট গ্রে, কন্ট্রোল সি, এটা একটা কপি নিয়ে নেই, কন্ট্রোল ভি, এটা গেল। তারপর আমাদের লাস্ট, হোয়াইটের লাগে না যদিও, আমাদের তো হোয়াইট যদি হয়, ফুললি হোয়াইট হয়, তাহলে আমাদের আর এটা দরকার নেই। আচ্ছা, ফুল হোয়াইট এটা লাগবে না, আমাদের এই চারটা কালার প্যালেট, তাই তো। শিফট কন্ট্রোল জি দেই, এখানে আমাদের এবার কাজ করতে হবে। এখন ধরেন এই যে বর্ডার লাইনটা আছে, এটার আপনি দিয়ে দেন হচ্ছে ডিপ গ্রিন। ওকে, কন্ট্রোল আল্টার টু দিয়ে ফ্লপি ডিস্কটা আনলক করে নেন। এটাকে আহ, দিবেন হচ্ছে গিয়ে আপনি ডিপ গ্রিন। এই ব্ল্যাক পোর্শন গুলা আপনি দিবেন ডিপ গ্রিন। গুড। এইবার এই পার্টটাকে আপনি দিবেন হচ্ছে লাইট গ্রিন। ওকে, লাইট গ্রিন দিলেন। এখন এখানে আমরা আরেকটা এক্সট্রা কালার বক্স ইউজ করব। সেটার কালারটা হবে এক্স্যাক্ট এই কালারটা। লাইক এটা যদি ইউজ করি, দাঁড়ান এখানে আরো কিছু কালার আইডিয়া নিয়ে নেই। কপি ইমেজ এখান থেকে আছে, কন্ট্রোল ভি, এখান থেকে একটা কালার আইডিয়া নেই। চ্যাট জিপিটির কালার আইডিয়া আমার ভালো লাগলো না। ওকে, এটা যদি এই কালারটা দেই কেমন হয়? গ্রেট। এবার হচ্ছে এই পার্টগুলোতে হচ্ছে আপনাদের একটু খাটাখাটনি করতে হবে। খাটাখাটনিটা কিরকম? ধরেন এই দুইটা কালার প্যালেট আমরা ওইখানে ইউজ করতে পারি। এটা একটু ছোট করে নিই। এটার জন্য আমরা এই কালারটা ইউজ করবো, যেহেতু আমরা এই কালারটা এখানে ইউজ করতেছি, আমরা এই কালারটা ইউজ করব। অথবা এই কালারটা না, এই কালারটা ইউজ করি।
দেখি এবার অন্যরা কিভাবে কি দিছে। অন্যরা সলিড গ্রিন অ্যান্ড ব্ল্যাক ইউজ করছে, ইউজ করছে, তো আমরা হচ্ছে এইখানের কিছু কালার চেঞ্জ করে দিই। এই কালারটা হচ্ছে এইটা দিই। তা তো আবার সব কালারই চেঞ্জ করা লাগে। ওকে, আচ্ছা সমস্যা নেই, করি, প্যারা নেই। এটা ভালো লাগতেছে না আগেরটা? আগেরটা বেশি ক্লিয়ার লাগতেছে, ক্লিয়ার কনসেপ্ট। ওকে, এখন আপনি চাইলে হচ্ছে এইটাকে ধরে কন্ট্রোল G দিয়ে আপনি এখানের মধ্যে প্লেস করে দেন। আর একটু ছোট হবে। কন্ট্রোল G দেওয়া তো সমস্যা নেই। গ্রুপ করে দিলেন। এবার ট্রেড শেয়ার, ট্রেড সেভ, সরি ট্রেড সেভ, ট্রেড সেভ লিখি, TRAD, ট্রেড SAV, ট্রেড সেভ। আচ্ছা, এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আমরা 0 করে দিই। ট্রেড সেভ, ওকে। এবার ট্রেড সেভের মধ্যে আমরা এই পার্টটাকে কালার দিব হচ্ছে আমাদের মেইন থিমে, এন্ড আমাদের এই পার্টের কালারটা দিব আমরা হচ্ছে এই থিমে। এটা আমরা একটু বড় করে নেই, এটাকে অ্যালাইন করে দিই, কন্ট্রোল G, আমরা আর্টবোর্ডের মিডলে নেই, এটাকে আরেকটু বড় করে নিই, এটার এবার অ্যালাইন করে দিই। ওকে, এটা দিলাম আমরা ফাইল। এখানে একটা কাজ করতে পারি, জাস্ট হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে সামান্য একটু কার্ভ করে দিলাম, সামান্য, এইগুলোর সাথে ম্যাচ করে আর কি। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটে সেভ করি, ডেস্কটপে জাস্ট সেভ দিই। ওকে, এবার আমরা এখানে যাব, এখানে আপলোড দিই, দেখি এবার ক্লায়েন্ট কি করে। কপি করি, এখানে পেস্ট করে দিই, দেন ভাইয়া এখানে দিতে হলে কোনো মকআপ করে দিতে হবে না? মকআপ করে দিতে পারেন, না করে দিলেও সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, এখনো আমি ওই পর্যায়ে যাই নাই, আমি বলছি। তো এখানে প্রাইসটা দিয়ে দিই, ধরেন যে আমি $75, অ্যান্ড এখানে এটা ইয়া হোক। আর আমার ফ্রি লক এন্ট্রি আছে আর কি, সিল এন্ট্রি আছে, আমি এটা সিল করে দিব, যেহেতু আমার মেম্বারশিপ নেওয়া, আমার এখানে মেম্বারশিপ নেওয়া আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে লক করে দিব, এটা লোড হোক। দাঁড়ান আমি একটা জিনিস একটু চেক করি এখানের। '28, '22, '24, আচ্ছা তিনোটাই অ্যাক্টিভ হয়েছে। আমার পিসির মনিটর নষ্ট হওয়ার কারণে আপনাদের লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আমার আপলোড দিতে, আজকে আপলোড দিতে পারছি, আমার মনিটরে প্রবলেম ছিল, মনিটর অন হইতেছিল না। অ্যান্ড এটা আজকে থেকে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ঝামেলা করতেছিল হচ্ছে 7 তারিখ থেকে মূলত। আচ্ছা এটা দেখেন কি করছি। অ্যাকশন, এটা আপলোড হোক, আমরা এর ফাঁকে দিয়ে একটু কারেকশন করে নিই, সেভ। আরে সব জায়গায় তো ভুল করছি, 7, আপনাদের হচ্ছে 8 এগুলো। একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা। আচ্ছা,
কে যেন একটা মেসেজ দিছেন। ঠিক আছে আপু, লিভ নেন, সমস্যা নেই। হয়তো আপনারা 3 মিনিট আগে চাইছেন। লিভ নেন, লিভ নেন, প্রবলেম নেই। ওকে। আচ্ছা, এটা কি হয়েছে? ফাইল আপলোড ফেইল্ড কেন? ঝামেলা করলো কেন? আমরা জাস্ট হচ্ছে এটাকে কপি করে নিই আগে। এটা রিলোড দিয়ে নিলাম। আমরা এটারে একটু আবার সেভ করি। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস জেপিজি ইউজার বোর্ড, এই নামেই নেই। এক্সপোর্ট। ও বাবারে, 300 হলে তো ঝামেলা করবেই। আমরা ওকে দিই, 72 পিক্সেলে দিতে হবে। আমরা এখানে দেই, এটাতে আবার ভি, এখান থেকে হচ্ছে 75। আমরা হচ্ছে এটাকে সিল করে দিব। এটা হয়ে গেছে, জাস্ট আমরা সাবমিট করে entry। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমরা জাস্ট নর্মালি তাড়াহুড়া করে এন্ট্রি দিয়ে দিলাম, তাই তো? এখন আমরা দেখি যে আমাদের কতটুকু পর্যন্ত সে রেটিং দিয়ে গেছে। ও বেশি দূর যায় নাই, অল্প কিছু রেটিং দিছে। লাইক হচ্ছে আমরা 2 নাম্বার পেজে গেলে আমাদের এন্ট্রিটা হয়তো বা দেখতে পারবো। এই যে 2 নাম্বার পেজে আমরা আমাদের এন্ট্রিটা দেখতে পারতেছি। ঠিক আছে। আর ক্লায়েন্ট কিন্তু সবগুলো লোগোই চেক করতে, দেখেন 2000-এর মধ্যে সে রেটিং দিছে। আমরা যদি ওয়ানে যাই, 4199, সে সেটাতেও কি করছে, রেটিং দিছে। তো যেহেতু সে ওইটাতে রেটিং দিছে, তো আমরা হচ্ছে আমরাও হয়তো বা রেটিং একটা পাইতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু কারেকশন করার ট্রাই করি, শিফট কন্ট্রোল জি দিয়ে এটাকে নিয়ে আসি। সেটা হচ্ছে গিয়ে এটার যে পার্টটা আছে, এটাকে ধরি, বাদ দিই, কন্ট্রোল জি। ভাইয়া, যে কোনো হ্যাঁ, একটা কন্টেস্টে এন্ট্রি দেওয়ার মানে টাইমটা কিভাবে বুঝবো? মানে এন্ট্রি দেওয়া যাবে কি না বা কতক্ষণ টাইম আছে এটা কিভাবে বুঝবো? দেখাচ্ছি আপু, বলে দিচ্ছি, 1 সেকেন্ড। এটাকে আমরা হচ্ছে ইউনিট করে ফেলি, এটাকেও কালার দিয়ে দিই। এটা কন্ট্রোল জি। ওকে, এটা এতটুকু পর্যন্ত গেল। আমরা যেটা করতে পারি এখন, আমরা হচ্ছে এটাকে ধরি, শেপ বিল্ডার টুল, এই ব্ল্যাক পার্টটা ডিলিট। ওকে, এবার আমাদের উপরের পার্টটা, কন্ট্রোল জি, এটা ধরি, এটাকে ধরে এটাকে রিলিজ দিয়ে দিই, কন্ট্রোল জি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, কমায় দিই, কমায় দিই, কমায় দিই, কমায় দিই, জাস্ট 6 পিটি। ওকে, দেন এটাকে ধরবো, এটাকে ধরবো, শেপ বিল্ডার টুলে যাব, ভুল হয়েছে। অবজেক্ট পাথ, অফসেট পাথ 6 আছে, তো 7 করে দিই। জুম করে দেখি, না ঠিক আছে। এবার এবার শিফট প্রেস করে এটাকে ধরি, এটাকে ধরি। এবার শেপ বিল্ডার টুল দিয়ে
আচ্ছা, সেই বিল্ডার টুল দিয়ে যতটুকু আছে এগুলো কাটি। আচ্ছা, এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের এই যে ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলোকে আমরা ডিলিট করে দিই। মেবি ডান। আমাদের এইখানে এই ব্ল্যাক একটা পার্ট আছে, এটা ডিলিট করে দিই। এটা হইলো, এটাকে ধরেন এই কালার দিব, না এই কালার, না এই কালার। এখানে একটু লাইট কালারের ইউজ করি। লাইট কালারটা হচ্ছে আমরা, আরে কোন দিকে দৌড় দেয়, আমরা এই কালারটা ইউজ করি। এইখানের মধ্যে আমরা হচ্ছে এই কালারটাই ইউজ করি। গুড। ওকে, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এটাকে জাস্ট হচ্ছে অল প্রেস করে একটু দূরে সরাই, বা দুইটারই দূরে সরাই একটু। এটা ডিলিট করে দেই। এটাকে গ্রুপ করে এনে জাস্ট এখানে বসায় দিই। কন্ট্রোল জি, এটাকে ধরি আমরা, ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আবারও জেপিজি সেট করি ইউজ আর্টবোর্ড দিয়ে 72। ওকে, এখানে আমরা আবার একটু ইয়া করে ফেলি, সাবমিট মাই এন্ট্রি, সেকেন্ড লোগোটা দেই, কন্ট্রোল ভি, এখানের মধ্যে আবারও 75, জাস্ট হচ্ছে সিল্ড অ্যান্ড সাবমিট। আচ্ছা, আমার আগের এন্ট্রিটা মনে হয় আমি সিল্ড করি নাই। না, আগের এন্ট্রিটা সিল্ড করছি। ওকে, আমি দুইটা এন্ট্রি সিল্ড করে দিছি। ঠিক আছে, যাক, কালারের ব্যাপারটা গেল। এখন আপু জিজ্ঞেস করছেন যে কন্টেস্টে এন্ট্রি দেওয়া লাস্ট টাইমটা হচ্ছে এই যে উপরে ওপেন 3 ডে 11 আওয়ার্স রিমেইনিং, এইটা যদি আপনার ফুলফিল হয়ে যায় দেন আপনার এখানে আর এন্ট্রির অপশনটা আসবে না, এন্ট্রি অপশন ক্লোজ হয়ে যাবে। আর কোনো কন্টেস্ট এন্ট্রি ক্লোজ হওয়ার পরে ক্লায়েন্ট আবার রিঅ্যাক্টিভ করতে পারে, ক্লায়েন্টের হাতেই পাওয়ারটা আছে যে সে যদি চায় আরো কিছুদিন বাড়ায় দিবে সেটা চাইলে দিতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো রেসপন্স না আসে সেটা ইনশাল্লাহ, না এক্সামটা নিব না আপু, এক্সামটা নিব না, সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে যদি কোনো কন্টেস্টে এন্ট্রি দিয়েছেন, 5 স্টার পাইছেন, কিন্তু ক্লায়েন্ট আপনার কোনো রেসপন্স করতেছে না, ওই মোমেন্টে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে সুন্দর মতন 1 মাস পরে দেখবেন যে অটোমেটিক আপনার অ্যাকাউন্টের মধ্যে বা আপনার ব্যালেন্সের মধ্যে একটা ছোট্ট অ্যামাউন্ট যোগ হয়ে গেছে, বা পুরোটাও যোগ হতে পারে। যদি আপনি শুধুমাত্র 5 স্টার পান আর অন্য কেউ না পায়, সেই ক্ষেত্রে আপনার কাছেই টাকাটা জমা হবে। এজন্য আপনার একটা লেভেল পর্যন্ত যাইতে হবে, একটু বেশি বেশি করে কাজ সাবমিট করতে হবে, তারপর হচ্ছে বিষয়। আচ্ছা, এটা গেল, আমরা ফাইল থেকে একটু একটা জিনিস দেখে আসি। আমরা ওই যে মকআপের বিষয়টা যখন একটা আপু বললেন, আমি জাস্ট একটা জিনিস দেখাই, দেখে আসি, আমি একটু প্রিভিউতে দেখি। এটা না, এটা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কি করব, আমরা এই লোগোটারে কপি করে আমরা এখানে নিয়ে যাই এই টাইপের। ঠিক আছে, শিফট কন্ট্রোল জি, এটাকে আমরা হচ্ছে গিয়ে নিচের দিকে অ্যালাইন করি, শিফট প্রেস করে এটাকে ছোট করে দেই।
এক্সট্রা বোল্ড না দিয়ে বোল্ড দিয়ে দেখি, বোল্ড। ওকে, এটার আমরা হচ্ছে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই। তারপরে যে আরেকটা ছিল না আমাদের, এটা, এটা নিয়ে যাই, এটারও রাখি এখানে, এটা পরে। তো এখন এইটারে আমরা যদি এইটারে মকআপের চিন্তা ভাবনা করি, ফার্স্ট এটারে আমরা হচ্ছে কন্ট্রোল, একটা কপি রেখে দিয়ে কন্ট্রোল জি দিয়ে দিব, শিফট কন্ট্রোল জি, এটা আমরা ডিলিট করে দিই। দেন এটাকে হচ্ছে আমরা আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইন করে দিই, অ্যালাইন করে এটাকে ছোট করে দিই। এটা আমাদের একটা পার্ট গেল। এবার আমাদের কালার থিওরি, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করেন, এটাকে আমরা হচ্ছে কালার দিয়ে দিই। এটা একটা কালার, এটা একটা কালার, দেন এইখান থেকে আমরা হচ্ছে এটা একটা কালার বা এটা একটা কালার। তো আমরা এখানে একটু কারেকশন করতে হবে, এটা, 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 এই চারটার কালার চেঞ্জ করে আমাদের এই কালারটা দিতে হবে। আচ্ছা, এখানে কালারটা দিলাম। এইবার আসতেছে এইখানের পার্টটা, আনগ্রুপ করেন দুইটার, শিফট কন্ট্রোল জিতে আনগ্রুপ করেন, এটা ডিলিট করেন, এটাও ডিলিট করেন। এবার এইটারে আপনি হচ্ছে এইখানের মধ্যে থাকা শুধু লাইট কালারটা ইউজ করেন, অ্যান্ড এইটারে এখান থেকে এই কালারটা ইউজ করেন, অথবা শিফট কন্ট্রোল জি, এইটার ইউজ করেন হচ্ছে গিয়ে এই কালারটা, না এই কালারটা, এই কালারটা। ওকে, এখন আমাদের যেটা কাজ, এটাকে ধরবো, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি, ভি দেওয়ার পরে এখানে নেই, তবে এখানের মধ্যে আমরা কালারটা সম্পূর্ণ হোয়াইট করে ফেলবো। এটাকে ধরি, অ্যালাইন করে ফেলি, কন্ট্রোল জি, এটা ডিলিট করে দিই, এটা লাগবে না। এটা, এটা and এটাকে ধরে আমরা জাস্ট স্পেস ডিস্ট্রিবিউট করে আর্টবোর্ডের সাথে লেফট হ্যান্ড করে দিই, এটাকে টান দেই, রাইটে অ্যালাইন, এই কালারটাকে ধরে জাস্ট এখান থেকে কালার দিয়ে দিই, শেষ। এবার আসতেছে এইটা, এটা একটা কপি নেন, নর্মালি এখানে এটা অ্যাডজাস্ট করলাম, এখানে কালার প্যালেট দিলাম। এখন এই সেম জিনিসটা উপরে নিয়ে যাই, এটা ডিলিট করে দিব, এটাকে উপরে নিয়ে গিয়ে এটার কালারটা দিয়ে দেবো আমি হোয়াইট। এখন আপনি মকআপ ইমেজ চাইলে আপনি এখানের মধ্যে অ্যাটাচ করতে পারেন, ঠিক আছে। এবার আমরা ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ইউজার বোর্ড এক্সপোর্ট, জাস্ট ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে এবার আমরা আরেকটা এন্ট্রি দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে, যেহেতু আমার হচ্ছে মেম্বারশিপ না, আমি কিন্তু মাল্টিপল এন্ট্রি দিতে পারবো, আমার কিন্তু কোনো প্রবলেম নাই। সিল্ড, এটা সিল করবো না, না সিল ডিসিশন সিল করে দিই, সাবমিট মাই এন্ট্রি। আচ্ছা, এই তো আমরা হচ্ছে কি করলাম, মাল্টিপল এন্ট্রি। যেমন লাস্ট এন্ট্রিটা আমার দেখতে কেমন হয়েছে, আমার লাস্ট এন্ট্রিটা দেখতে হয়েছে এরকম। এখন এটা যখন ক্লায়েন্ট ওপেন করবে, ওপেন করার পরে সে কিন্তু আমার সিস্টেমে যে দিছে, আমি যেই সিস্টেম দিয়েছি, সে কিন্তু পুরো ওয়েটা বুঝতে পারবে, কালার প্যালেট সহ, কালার বক্স সহ, সে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা ক্লিয়ারলি বুঝতে পারবে। এই হচ্ছে গিয়ে
বিষয়। যে কোনো লোগো যখন আপনি দিবেন বা ইয়া করবেন, এই হচ্ছে সিস্টেম। তো আজকের ক্লাসের ইয়াতে যদি যাই আমরা, গ্রেডিয়েন্ট টুল, আচ্ছা আমরা হচ্ছে লোগোর ব্যাপারে জানছি। আচ্ছা ঠিক আছে, শেপ বিল্ডারের টেকনিক গুলো জানলাম যে আমরা অফসেট পাথ দিয়ে অল প্রেস করে শেপ বিল্ডার ইয়া করে পারি। এখন আমাদের হচ্ছে ব্রাশটা বাকি। ব্রাশটা খুবই সিম্পল। ব্রাশটা সিম্পল হচ্ছে গিয়ে, আমরা যখন ব্রাশ টুলটা ওপেন করব, সরি হোয়াইট কালার হয়ে আছে, এটা ব্ল্যাক কালার করে নিই, ডিলিট করে দিই। ব্ল্যাক কালার করে নর্মাল আমরা ব্রাশ যেভাবে ফটোশপ ইউজ করি সেম সেম, কিন্তু এখানে আবার একটা কথা আছে। এখানে ব্রাশটা একটু অন্যরকম ভাবে কাজ করে, ঠিক আছে? এখন এইটাকে অন্যরকম ভাবে কিভাবে, আপনি উইন্ডো থেকে ব্রাশেস এর অপশনটা আনবেন, এখানে এরকম একটা প্যালেট আসবে। এখানের মধ্যে অনেক ধরনের ব্রাশ আছে। যখন আপনি ধরেন আহ, একটা ঝাড়ু নিয়ে আসি আমি, দাঁড়ান, ফ্রি পিকে যাই, ব্রাশ, ব্রাশে যাই। ব্রাশে যাওয়ার পরে ভেক্টর থেকে আমরা ইলাস্ট্রেশনে যাই, তাহলে আমরা ব্রাশের ইলাস্ট্রেশন পাবো। টুল, ধরেন এই যে এখানে একটা ব্রাশ আছে, এটা আমরা হচ্ছে ইপিএস এ ডাউনলোড করি, দেন এটা আমরা ওপেন করি। ওপেন করলাম, এটা নিয়ে আমরা হচ্ছে আমাদের আগের প্যানেলে চলে যাই। এখন এটার একটু সোজা করে ফেলি, কন্ট্রোল জি, এটাকে হচ্ছে সোজা করে ফেলি। সোজা করার পরে এখন আপনি এটা যদি ব্রাশ ইয়া করতে চান, নর্মালি আমাদের ব্রাশগুলো যেরকম থাকে আর কি, আমরা ওইভাবে তো ইউজ করে দেখাইলামই, বেসিক ব্রাশ। এরপর আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্যালিগ্রাফি ব্রাশ ইউজ করতে পারেন, অথবা আর্ট ব্রাশ, স্ক্যাটার ব্রাশ ইউজ করতে পারেন। আমি এখানে মনে করেন যে হচ্ছে স্ক্যাটার ব্রাশটা ইউজ করলাম, দিয়ে যদি হচ্ছে আমি ওকে দেই, জাস্ট এখান থেকে ওকে দিলাম। এবার আমরা যদি ব্রাশ টুলে যাই, এখানে আমাদের মাল্টিপল ব্রাশ তৈরি হচ্ছে, তাই তো? কিন্তু আমরা এইভাবে না, আমরা হচ্ছে এখানে প্লাস আইকন দিয়ে এখানের মধ্যে হচ্ছে আর্ট ব্রাশ দেই, ওকে। আর্ট ব্রাশ দেওয়ার পরে এই অ্যাঙ্গেলটাকে ডাইরেকশন, এখান থেকে এদিকে, হ্যাঁ ডাইরেকশন, আচ্ছা ডাইরেকশনটা কি বলতেছে, লেফট টু রাইট, হ্যাঁ লেফট টু রাইট, সবকিছু ঠিকঠাক আছে। জাস্ট আমরা এখান থেকে ওকে দিয়ে দিব। তারপর আমরা যদি এখানে ব্রাশ করি, আমাদের কিন্তু ব্রাশটা ক্রিয়েট হচ্ছে। আপনি যেভাবেই দিবেন ব্রাশটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে আপনি ব্রাশ, একটা কাস্টম ব্রাশ ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড যে কোনো শেপকে আপনি হচ্ছে মডিফাই করে এই ব্রাশের মতন করে বসাইতে পারেন। এখন আপনি ধরেন যে হচ্ছে শিফট প্রেস করে ধরে যদি টান দেন, ধরে যদি টান দেন ব্রাশটা সোজা হবে। শিফট প্রেস করে যদি আপনি অ্যাঙ্গেলে টান দেন, তাহলে ব্রাশটা ইয়া হবে। আপনি যেভাবে নেন এটা ক্যালিগ্রাফি ব্রাশটা ইয়া হবে। এবার হচ্ছে আর্ট ব্রাশ। আর্ট ব্রাশের ক্ষেত্রে, এটা এটা আর্ট ব্রাশ যদিও, স্ক্যাটার ব্রাশটা হচ্ছে প্যাটার্ন টাইপের। এখন হচ্ছে প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশের সুবিধাটা হচ্ছে, ধরেন আপনি এখানের মধ্যে একটা বক্স নিলেন, স্ট্রোকটা বাড়া দিই, এখানের মধ্যে একটা গ্যাপ রাখি। এবার এই দুইটাকে, আচ্ছা এখানে আরেকটা নিয়ে নিই, কন্ট্রোল ডি দিয়ে, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এই তিনটারে ধরি। এবার এই তিনটারে ধরে আমরা যদি প্লাস আইকনে যাই, প্লাস আইকনে গেলে আমরা এখান থেকে যদি প্যাটার্ন ব্রাশে যাই, ওকে, এটা প্যাটার্ন হয়ে গেল। এখন এই প্যাটার্ন ব্রাশটা কিভাবে কাজ করে, আপনি একটা শেপ নিছেন, এই শেপটার এখানে স্ট্রোক আছে না, এই স্ট্রোকটা আপনি যেখানে ক্লিক করেন, দেখেন এখানে প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এবার আপনি স্ট্রোকটাকে কমায় দেন, সরি, স্ট্রোকটা বাড়ায় দিলেন, এখানে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। সো এইভাবে আপনি যে কোনো শেপকে ইউজ করে এখানে প্যাটার্ন ব্রাশ ক্রিয়েট করতে পারেন।
এই হলো প্যাটার্ন ব্রাশ। ব্রাশটা খুবই ইজি, কিন্তু ব্রাশটা আমাদের তেমন একটা লাগে না। এখন ধরেন এই শেপের মাঝখানে আমরা যদি হচ্ছে ইয়া করতে চাই, এই শেপের এখানে যদি কোনো ব্রাশ ক্রিয়েট করতে চাই, আমরা নর্মালি ধরেন একটা স্ট্রোক নিতে পারি। একটা স্ট্রোক নিলাম, স্ট্রোকটা নেওয়ার পরে এটার আমরা হচ্ছে বাড়ায় দিই 200। 200 দেওয়ার পরে এখান থেকে আমরা ইউনিফর্মটা এটা দিয়ে দিই, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা এটারে ইয়া করে ক্যালিগ্রাফি ব্রাশ দিয়ে সেট করি। ক্যালিগ্রাফি ব্রাশ, অ্যাঙ্গেল ফিক্সড, রাউন্ডনেস। এখন প্রেসার সেন্সিটিভ ব্রাশও কিন্তু ইয়াতে আছে। এবার আমরা হচ্ছে ব্রাশ টুলে যাই। উম, আমরা ধরেন এইখান থেকে যদি সাপোজ এইভাবে অ্যাঙ্গেল করে যদি ইয়া করি, এখানে হচ্ছে ব্রাশের ইউজেসের জন্য আপনার হচ্ছে ইয়া লাগে, ইয়া টুলটা হলে বেশি বেটার হয়। এমনি হাতে দিয়ে অ্যাকচুয়ালি ক্যালিগ্রাফি ব্রাশটা বা কোনো ব্রাশ ক্রিয়েট করাটা একটু কষ্টকর। আচ্ছা, এইটা আমাদের ব্রাশ ছিল। আমরা হচ্ছে ব্রাশ টুলে গিয়ে অ্যাঙ্গেলটা এরকম হইতেছে কেন, স্ট্রোকটা বাড়ায় দিই। ও এখান থেকে স্ট্রোকটা বাড়াইলে ক্যালিগ্রাফি ব্রাশে তো, ও হো, এটা তো প্রেসার সেন্সিটিভ হবে না, আমি তো ভুলেই গেছিলাম। তো এই হচ্ছে ব্রাশ টুলের বিষয় আর কি। ব্রাশ টুলটা মনে করেন আমাদের অতটা প্রয়োজন পড়ে না। ব্রাশ টুলটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে যারা স্কেচ আর্ট করে তাদের ক্ষেত্রে হচ্ছে ব্রাশ টুলটা একটু বেশি হেল্পফুল। মনিটর রিফ্রেশ করেন, ব্ল্যাক স্ক্রিন দেখায়। আচ্ছা, অফ করলাম, আবার অন করলাম, ওকে। আচ্ছা, এখন ব্রাশ টুলের বিষয়টা গেল, কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট আপনাদের মিসিং আছে, যেটা আপনাদেরকে দেখানো হয় নাই, যদিও একটা স্পেসিফিক রিজন নিয়ে দেখানো হয় নাই। সেটা হচ্ছে গিয়ে ফাইবার থেকে উইথড্রোর মেথডটা, পেমেন্ট মেথড যে আপনি উইথড্র করবেন। আপনাদের হয়তো বা বলে দিয়েছিলাম যে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব। রিজন হচ্ছে ম্যাক্সিমাম টাইমে পেওনিয়ারের সার্ভারটা ডাউন থাকে, অ্যান্ড এটার জন্য স্পেসিফিক একটা ক্লাস নেওয়াটা একটু কষ্টকর। দেখা গেলো একদিন সময় বের করে রাখলাম, কিন্তু দিন শেষে দেখা গেলো ইয়া হইলো না। দিন শেষে দেখা গেল আপনার হচ্ছে কি বলে, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারলাম না। এজন্য আমি আপনাদেরকে একটা প্রাইভেট ভিডিও দিয়ে দিব, যে ওইটা দেখে আপনারা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর এখানে আরেকটা কথা আছে, পিওনিয়ার অ্যাকাউন্টটা যেই নামে ক্রিয়েট করবেন, এনআইডি কার্ড সেই নামে হইতে হবে, ব্যাংক অ্যাকাউন্টও সেই নামেই হইতে হবে। আপনি মাল্টিপল ইউজার নেম ইউজ করতে পারবেন না। যদি ধরেন আপনি আপনার আব্বা আম্মার এক নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন পিওনিয়ার, ওকে ফাইন, সমস্যা নেই, ব্যাংক অ্যাকাউন্টও আঙ্কেল আন্টিরই হইতে হবে। আর নিজের নামে খুলে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এখন নিজের নামে খুইলা ব্যাংক অ্যাকাউন্ট বাবা মারটা দিবেন বা হাজব্যান্ডটা দিবেন, সেটা হবে না। আপনার নিজের নামে সবকিছু হইতে হবে, ঠিক আছে। এই হচ্ছে পিওনিয়ারের একটা সিস্টেম, জাস্ট বলে দিলাম। আর পিওনিয়ার অ্যাকাউন্ট খোলা সিস্টেমের ভিডিওটা আমি আপনাদের ইয়াতে পোস্ট করে দিব, ফেসবুক গ্রুপে পোস্ট করে সবাইকে মেনশন দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব, ঠিক আছে। এই তো, এখন আপনারা হচ্ছে তাহলে প্রপারলি প্র্যাকটিস করেন, ভাইয়া freelancer.com-এ আমি কাজ হচ্ছে সাবমিট করেন। এইচডব্লিউ জমা দিছিলাম আমার প্রিভিয়াস কাজের। তো এটা যদি একটু চেক করতেন, আমি চ্যাট বক্সে আমার মেইল অ্যাকাউন্ট দিয়ে দিছি। আমি দেখছিলাম মনে হয়, দাঁড়ান দেখতেছি। হ্যাঁ, পাইছি। হুম, দাঁড়ান দেখি। ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালার দিলে ভালো হতো না? ডিজাইন ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে জিনিসটা ভালো লাগতো, লাইক ল্যাভেন্ডার কালার টাইপের বা এই টাইপের একটা কালার দিলে ভালো হতো। মকআপটা চেঞ্জ করেন, মকআপটা সুন্দর না। ডিজাইন সুন্দর কিন্তু মকআপটা সুন্দর না।
মকআপটা পাল্টানো লাগবে। চিজ প্যাকেজিং এর ইয়েলো পার্টটার মধ্যে একটু টেক্সচার দিলে ভালো হইতো। এন্ড যখন দেখবেন যে মকআপটা কাজ করতেছে না, তখন হচ্ছে মকআপটা চেঞ্জ করবেন। তারপর ঠিক আছে, চলে, ডিজাইন ভালো হয়েছে, ডিজাইন ভালো হয়েছে। হুম। সেফটি মার্জিনের অনেক উপরে চলে গেছে দেখেন। কই গেল? এখানে দেখেন, এই যে এই আইকনগুলা সেফটি মার্জিনে অনেক উপরে চলে গেছে। এটা একটু নিচে নামবে। নেক্সট, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে ভালো হইতো। ক্যালেন্ডার 12 মাসের ক্যালেন্ডার, ঠিক আছে। এক এক মাস এক একটা কালার থিম ইউজ করছেন। ভালো হয়েছে আপু, ভালো হয়েছে, সমস্যা নাই। এই তো, আপনারা প্র্যাকটিস করেন, যদি প্রবলেম ফেস করেন আমার নক দিয়েন বা গ্রুপে জানায়েন, আমি হচ্ছে রেসপন্স করবো না। আর হচ্ছে সাপোর্ট ক্লাস তো থাকবেই, তো সাপোর্ট ক্লাসও জয়েন করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন। নেক্সট তো আর আপনাদের ক্লাস নাই। কোনো জায়গায় যদি উইন টুইন করেন জানায়েন, কোনো রেটিং পেলে জানান, কোনো হেল্প লাগলে বা কোনো ইনফরমেশন লাগলে আমাকে জানায়েন, নক দিয়েন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের সাথে খুব ভালো একটা জার্নি কাটলো। ইনশাল্লাহ সবাই ভালো কিছুই করতে পারবেন, একটু চেষ্টা করেন। 2-3 মাস যখন আপনারা হচ্ছে প্রপার ওয়েতে প্র্যাকটিস করে কাজটা সাবমিট করবেন, কন্টেস্ট এন্ট্রি দিবেন মূলত, দেন হচ্ছে আপনার ইয়াটা বেটার হবে আর কি, কাজের একটা স্কিলটা ডেভেলপ হবে and আপনি মোটামুটি ভালো একটা জায়গায় যাইতে পারবেন যদি রেগুলার কাজ করেন। একটা জিনিস মাথায় রাখবেন, যাতে করে আপনার পোর্টফোলিও দেন ক্লায়েন্ট কনভারসেশন একটু প্রফেশনাল হয়, প্রিমিয়াম হয়। তাহলে হচ্ছে আগে তো দর্শনদারি পরে গুণ বিচারে, আপনার যদি দেখায় সুন্দর হয় বিষয়টা, তখন হচ্ছে ক্লায়েন্টরা এমনি আকৃষ্ট হয়ে যায়, অর্ডার প্লেস করে। আর ফাইবারের ক্ষেত্রে একটু রিসার্চের উপরে থাকবেন, কারণ ফাইবারের অ্যালগোরিদম সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়। তো এখানে একটু রিসার্চের উপরে থাকবেন। লিঙ্কডইনে হচ্ছে নিজেকে নিজে মার্কেটিং করবেন, নিজে নিজে প্রমোশন চালাবেন। প্রমোশন কিভাবে চালাবেন? আপনার ইয়াগুলো, আপনার ডিজাইনগুলো আপনি ওখানে পোস্ট করবেন, বিভিন্ন কালার নিয়ে ফন্ট নিয়ে রিসার্চ করে সেগুলো আপনি ওখানে পোস্ট করবেন। জবের জন্য অ্যাপ্লাই করবেন ওইখানে, রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন, কানেকশন বাড়াবেন। তো এইভাবে করতে থাকলে আস্তে আস্তে আপনার হচ্ছে আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে, and মোটামুটি একটা ভালো একটা আর্নিং আসবে। ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।